شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন, দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। বাংলায় নাম হচ্ছে সুন্নার কর্তৃত্ব মর্যাদা। আমরা হালাকার নামটা দিছি সুন্নার কর্তৃত্ব গুরুত্ব। তো এখানে আমরা এখন যে চ্যাপ্টারটাতে আসি, একটা নতুন চ্যাপ্টার আজকে শুরু হবে, পঞ্চম অধ্যায়। এটা না পঞ্চম না, ষষ্ঠ অধ্যায়, সরি। আজকে একটা নতুন অধ্যায় শুরু হবে, সেটা ষষ্ঠ অধ্যায়। এক সেকেন্ড, ভুল বলছি একাধিক জায়গায় হালাকাটা হয়তো অন্য একটা মার্ক দেখে বলছি আমি। আমাদের এখানে শুরু হবে আজকে, বলে গেছিলাম গতদিন, সুন্নার মর্যাদা বরং কোরআনের মর্যাদা আর কি। সুন্নার মর্যাদা বরং কোরআন, বা সুন্নার মর্যাদা বনাম কোরআনের মর্যাদা, এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। নতুন চ্যাপ্টার, এটা চতুর্থ অধ্যায়। এটা তো এই জিনিসটা যখন আমরা বলতেছি সুন্নার মর্যাদা বনাম কোরআন, আমাদের যতদিন ধরে আলোচনা হচ্ছে তার ভিতরে কথাটা বারবার আসছে, এবং আমি বারবার বলছি যে কোরআন যে একটা মিরাকেল। কোরআন পড়লে প্রতিটি শব্দ বা প্রতিটি হরফের দুইটা মিনিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হরফের মিনিং যেটা ছিল, সে সময় মিনিং ছিল শব্দ, আর এখন হরফের মিনিং হচ্ছে অক্ষর। আর তখন কালিমার মিনিং ছিল সেন্টেন্স, এখন কালিমার মিনিং কিন্তু শব্দ। কালিমাতুল জাদিদা, তো আমরা যখন বলি নতুন শব্দ, মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। যাই হোক, তো সেই প্রতিটি হরফের জন্য যে আলাদা মানে সওয়াব আছে, এই সমস্ত কথাগুলো আমরা নানা সময় আলোচনা করছি, যে আপনার কোরআনের মর্যাদা ওই দিক দিয়ে যে সবসময় বেশি সুন্নার চেয়ে উপরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আজকে আমরা যেটা পড়ব, দলিল হিসাবে যেটা আমরা বারবার বলে আসছি, যে দলিল হিসাবে সুন্নার, বা দলিল হিসাবে অথবা আপনার কোনো একটা লেজিসলেশনের জন্য, কোনো একটা আইন প্রণয়নের জন্য সুন্নাহ এবং কোরআন দুইটার মর্যাদা একই বলে আসছি, আমরা একই হরাইজন্টাল এক্সিসে বলে আসছি। সেই কথাটার প্রমাণ দেখব আমরা আজকে। প্রমাণ দেখব মানে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শুধু আমি ওই সময় আপনাদেরকে বলে দিছি যে ব্যাপারটা এরকম, কিন্তু আসলে কিন্তু আমরা কোনো প্রমাণে যাই নাই। যে এই যে কথাটা বললাম যে তারা উভয় সমান, সেটা একটা প্রমাণ দেখব এখন। সেই নিয়ে এই চ্যাপ্টারটা। আর গত চ্যাপ্টার ছিল আল্লাহ রসুলের ভূমিকা সমূহ নিয়ে। আপনাদের মনে আছে, 4টা ভূমিকা আমরা আলোচনা করছি: কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে, স্বনির্ভর আইন প্রণেতা হিসাবে, নিখুঁত উদাহরণ হিসাবে বা আমাদের আদর্শ হিসাবে, আর আনুগত্য করতে হবে এমন ব্যক্তিত্ব, বা মানে তার সেই হিসাবে তার যে ভূমিকা। বহু ভূমিকার ভিতর 4টা আমরা আলোপ করছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়তে সুন্নার মর্যাদা বনাম কোরআন, এই কথাটা আলোচনা করার মানে মেইন ফোকাস হচ্ছে যে আমরা যেটাকে বলছিলাম হরিজন্টাল এক্সিসে, অর্থাৎ আইন প্রণয়নের ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে। কোরআন বললেও হারাম, সুন্নাহ বললেও হারাম। এমন কথা নাই যে কোরআনে থাকতে হবে, কোরআনে না থাকলেও সুন্নাহ যদি বলে, আল্লাহ রসুল যদি বলে থাকেন সেটা হারাম, আল্লাহ রসুল যদি আদেশ দিয়ে থাকেন সেটা ফরজ। এই জিনিসটা আমরা বলছি, কিন্তু তারপরে আমরা এখন বলবো যে এই থেকে সেম নাকি, আগে কোরআন পরে সুন্নাহ। আমরা ছোটোবেলার থেকে এটা শুনে বড় হয়েছি যে আগে কোরআনে দেখব, না পাইলে সুন্নায় দেখব, অথবা কোরআনে যেটা আছে সেটা ফরজ, সুন্নায় যেটা আছে ওটা আপনার রিকমেন্ডেড, করলে ভালো, না করলে কোনো গুনাহ। এইটাই তো শিখে বড় হয়েছে আমরা। সেই সব জিনিসগুলোর মানে এখানে দলিল সহকারে করা হবে, যে প্রমাণ করা হবে যে এই শরীয়তের বিধানের ব্যাপারে সুন্নাহ এবং কোরআন একই জায়গায় অবস্থান। এইটা আর কি। আইনের উৎস হিসাবে সুন্নাহর মর্যাদা আমরা কিন্তু প্রতিষ্ঠা করে আসছি। সেকেন্ড চ্যাপ্টারটা ছিল এটা নিয়ে, অনেক ডিটেলস আলোচনা ছিল, আমরা পড়ে আসছি। সেটা আমরা প্রতিষ্ঠিত করে আসছি। এখন কিন্তু পদমর্যাদাটা কতটুকু, মানে সুনির্দিষ্ট, মানে কোরআনের তুলনায় এটার অবস্থান কোথায়, তার মর্যাদা কি সুন্নাহর মর্যাদা কি কোরআনের পরেই, নাকি কর্তৃত্ব মর্যাদার দিক দিয়ে সমান? এইটাই আমরা এখন আলোচনা করব। এটা নিয়ে 3টা মত আছে। প্রথম মতটা হচ্ছে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য বা অগ্রাধিকার পাবে। এটাই আমরা শিখে বড় হয়েছি, যে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে, শিখে বড় হয়েছি। তো এই মতের এটা বহুল প্রচলিত মত, ওনারাই বলতেছেন। অপর কথায় বলতে গেলে কোরআনের মোকাবেলায় সুন্নাহ দ্বিতীয় স্থানের মর্যাদা পাবে, সেকেন্ড ইসে আসবে। এইটাই কিন্তু আমরা শিখে বড় হয়েছি, বহুল প্রচলিত, এটা ওনারাই বলতেছেন। কিন্তু এই মতটা ঠিক না। এই মতটার জন্য আমরা অনেক জটিলতার ভিতর পড়ছি এবং আমাদের অনেক সমস্যা হয়েছে।
এবং পরে এটাকে ক্লিয়ার করার প্রয়োজন হয়েছে দেখে সব স্কলাররা এখন এই লাইনটা নিয়ে থাকেন। আমরা এখানে যে বইটা পড়ছি ইসলামিক বিলিফস, আপনাদের মনে আছে একটা আকিদার বই পড়ছিলাম আমরা, ইসলামিক বিলিফস অনেকদিন ধরে পড়ছি, বিশ্বাসসমূহ। ওইখানে কি বলছেন যে আমরা বলবো কোরআন অ্যান্ড সুন্নাহ, আমরা বলবো না, আমরা এটা বলবো না যে ফার্স্ট কোরআন অ্যান্ড দেন সুন্নাহ, এটা বলবো না। আহলে সুন্নাহ ওয়াল জামাহ কি বলবে? কোরআন অ্যান্ড সুন্নাহ বলবে, একসাথে বলবে। তো যাই হোক, এই মতের পক্ষে আছেন যারা, একজন হচ্ছেন উনি আইনতাত্ত্বিক ছিলেন, মানে উসুল ফিকের স্কলার, ইমাম শাতিবি। ইমাম শাতিবি হচ্ছেন স্প্যানিশ অরিজিনের স্কলার, মানে স্প্যানিশ ইসলাম যখন ছিল 1320 খ্রিস্টাব্দ যেটা আমরা বলি, তার জন্ম, 1388-তে তার মৃত্যু। তাহলে রাফলি ধরেন এখন থেকে 700 বৎসর, রাফলি 700 বৎসর আগের কথা, মানে মোটা দাগে 700 বৎসর আগের কথা। কিন্তু উনি বড় স্কলার ছিলেন, ওনার অনেক কাজ আছে, স্পেশালি বেদাতের উপরে ওনার অনেক বড় বড় ব্যাপার আছে, অনেক বড় বড়, ওনাকে একটা অথরিটি ধরা হয় বেদাতের আলোচনার ব্যাপারে আর কি। এবং আরেকজন ইদানিং কালের স্কলার, মানে এই যুগের স্কলার, মোহাম্মদ লুকমান সালাফি। এই দুইজন হচ্ছেন এই মতের অবলম্বী, মানে দুইজনের কথা বললেন, এখানে আরও হয়তো আছেন। তো এখন তারা কি বলছেন সেটা ধরে ধরে একটু স্কলারলি, এই বইটা কিন্তু একটু স্কলারলি, কিন্তু লেখা হয়েছে সাধারণের জন্য, কিন্তু কথাগুলো হয়তো একটু ডিটেলস বা একটু তো সেটা আপনার এখানে আমরা পড়বো ইনশাল্লাহ। যে এই খবর নাকি? হ্যাঁ, অ্যাড, হিসেবে অ্যাড আসে, মোবাইলেও অ্যাড আসে এভাবে। ফিতনার কোনো শেষ নাই। মসজিদে আমি আজকাল বলি, আমার পাড়ার মসজিদে দেখি যে কামাল আতাতুর্ক মসজিদের ভিতরে পিয়ানো ঢুকাইতে চাইছিল। খ্রিস্টানদের চার্চে পিয়ানো থাকে, মসজিদে থাকবে না কেন? সমস্যা কি? আমরা নাম হামদ নাত আল্লাহর নাম কে পিয়ানো বাজায় বাজায় করবো, সমস্যা কি আছে? পারে নাই সে, অনেক কিছুই পারছে সে, কিন্তু এটা পারে নাই। আর এই সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম, এগুলো তুর্কিশ ভাষায় বলতে চাইছিল আর কি। এটাও পারে নাই, এটাও ফেল করছে। খানিক সময়ের জন্য হয়তো বা ছিল, কিন্তু পারে নাই। পিয়ানো তো ঢুকাইতে পারেই নাই। কিন্তু এখন দেখেন শত পিয়ানো, আপনি দেখবেন এখানে ফজরের সময় কে কারে এইভাবে ফোন করে আমি বুঝি না। এই লোকের মানে যার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত। তুমি ওটা ফজর নামাজ নিজে পড়িস না, অন্য পড়তেছে তারা ডিস্টার্ব করতে। ফজরের সময় এমন একটা মিউজিক যেটা মানে একেবারে জাম্বুরা মার্কা মিউজিক আর কি, যেটা আদারওয়াইজ মসজিদের ভিতরে প্রশ্নই নাই বাজার, তাই না? নিয়ে চলে আসছে ভিতরে। আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদের, আসলে খুব খারাপ অবস্থা। মানে কামাল আতাতুর্ক হয়তো একটা পিয়ানো ঢুকাইতো, এখন তো শত পিয়ানো, মানে এইখান থেকে ওইখান থেকে বাজতেছে। যাই হোক, এটা অবশ্য সেইটা ব্যাপার না, এটা একটা অ্যাড ঢুকে গেছে। আমরা মিউজিকের কথা বলতেছি, রিংটোনের কথা বলতেছি। তো যাই হোক, এখানে লোকমান সালাফির বই একটা আছে, সেই বই থেকে আমরা পড়বো, একটা বই থেকে উদ্ধৃত এটা, এখন যে এটা পড়বো। উনি বলতেছেন, মর্যাদা দিক দিয়ে শরিয়ার অনুশাসনের উৎস হিসাবে ব্যবহার করতে চাইলে যে কোরআনের তুলনায় সুন্নাত দ্বিতীয় অবস্থানে থাকবে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি প্রথমেই বললাম যে এই ফার্স্ট গ্রুপ অফ স্কলাররা সেটা মনে করেন, কিন্তু আমরা দেখব যে এই প্রত্যেকটা পয়েন্ট, ওনাদের পয়েন্টগুলো আমরা প্রথমে পড়বো, তারপরে দেখবো এই পয়েন্টগুলো ইরেলিভেন্ট বা এই জায়গাতে প্রযোজ্য না, সেটা আমরা দেখবো। তারপরে একটু সময়, একটু ধৈর্য লাগবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। একজন মুস্তাহিদ ততক্ষণ পর্যন্ত সুন্নাহ শরণাপন্ন হন না, যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট বিষয়ে সম্বন্ধে কোরআনে কোনো অনুসরণ খুঁজে পেতে ব্যর্থ হন। অর্থাৎ কোরআনে যদি কিছু খুঁজে না পায় কোনো একজন মুস্তাহিদ, তখন সে সুন্নাহর কাছে যায়, যেটা আংশিক সত্য, হয়তো বা আংশিক সত্য, কিন্তু তার মানে এটা যে সুন্নাহর অবস্থানটা সেকেন্ড, তা না। এটা অনেকাংশেই সত্য হয়তো বা, যে আমরা যদি কোরআনে একটা জিনিস পাই, যদি না পাই কিছু খুঁজে, তখন দেখি যাচ্ছে সুন্নাহ আছে কিনা। এটা একটা কমন একটা এই যুক্তিটা উনি দেখাচ্ছেন, এইটুকু উদ্ধৃতি। তারপরে আমরা দেখব যে কি বলেন ওনারা, যারা বলেন যে কোরআনের মর্যাদা বেশি লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে, দলিল হিসাবে মর্যাদা, এই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বলছি না আমরা, কর্তৃত্ব মর্যাদা যখন বলতেছি, তখন কিন্তু আমরা অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স, অথরিটি বলতেছি কেন? সুন্নাহ বললে ফরজ, সুন্নাহ বললে হারাম, এই ব্যাপারগুলোর জন্য অথরিটি বলতেছি। সেই হিসাবে মানে কোরআন বেশি মর্যাদা সম্পন্ন, এইটার পক্ষে যারা বলেন তারা কি বলেন দেখেন। প্রথমে বলেন যে অলৌকিক নিদর্শন কোরআন, সন্দেহের কোনো অবকাশ নেই, অলৌকিক নিদর্শন, মিরাকেল, তাই না? আমরা পরে দেখব যে এই মিরাকেলের সাথে লেজিসলেশনের কোনো সম্পর্ক নাই। অনেক জিনিসে মিরাকেল আছে, কিন্তু সেই মিরাকেলটা কোনো আইন প্রণয়ন করে না, এটা আমরা দেখব পরে, যুক্তিগুলো আসবে সব। তো মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ, এর মতো কিছু করতে, প্রডিউস করতে মানব জাতি পারে নাই, একদম কোনো না। এবং সুন্নাহর ব্যাপারে সেটা বলেন নাই।
বা সুন্নার ব্যাপারে এই ধরনের কোনো কথা নাই যে এটা অলৌকিক বা এটা কিছু, যদিও সুন্না ওয়াহি এটা আমরা এস্টাবলিশ করে আসছি। এই জন্য বলতেছেন একটা পয়েন্ট হচ্ছে এটা যে এই জন্য কোরআনের মর্যাদা বেশি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা বলতেছেন কোরআনের সবটুকুই মুতাওয়াতির। মুতাওয়াতির মানে অনেক সোর্স থেকে আসে। আমরা জানি কোরআনকে আমরা বলি, যখন কোরআনীয়দের সাথে আমরা যদি বচসায় লিপ্ত হইলে কি বলি, যে কোরআন এটা কোথায় পাইছে? আল্লাহ রসুল বলছেন দেখে এটা কোরআন, তার মানে কোরআন হচ্ছে একটা হাদিস এবং মুতাওয়াতের হাদিস। মুতাওয়াতির মানে অনেক সোর্স থেকে কনফার্ম করা, অনেক সাহাবী একসাথে জানেন বা অনেক সোর্স থেকে আসছে সেই জন্য। তো তো বলতেছেন যে সবটুকুই হচ্ছে মুতাওয়াতির, কোরআনের সবটাই মুতাওয়াতির। এবং কাতিয়া সাবুত, এই একটু টেকনিক্যাল টার্ম আসতেছে। কাতিয়া সাবুত কথাটার মানে হচ্ছে যে সঠিক বলে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়েছে, সব স্কলাররা নিশ্চিত যে এটা সঠিক। হাদিসের ভিতর কখনো দেখবেন একটা হাদিস একজন বলছেন সহি, আরেকজন বলছেন না। যেমন ধরেন 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা মুসলিমে আছে কিন্তু 7 বার আমল করা সকাল সন্ধ্যায়। কিন্তু আলবানী সহ অনেক বড়ই বলছেন যে এই বর্ণনাটা জয়ীফ বা এটা ঠিক না। আবার আর্নাউত, শোয়েব আর্নাউত বা এই ধরনের অন্য স্কলাররা আছেন, হাদিসের স্কলার, তারা বলছেন যেটা সহি। তাহলে এমন কিছু কিছু হাদিস আমরা পাবো যেখানে কেউ বলতেছেন সহি, কেউ বলতেছেন না। কোরআনের ব্যাপারে এরকম কোনো অবকাশ নেই। এটা অনস্বীকার্য, এটা ঠিক আছে, কথা ঠিক আছে। তো মুতাওয়াতির অথবা কাতিয়া সাবুত, কাতিয়া সাবুত কথাটা মানে এটা একদম একদম নিশ্চিত যে এটা সবটুকুই হাদিস এবং সবটুকুই রসুলের কাছ থেকে আসছে। এক্ষেত্রে মোতাওয়াতির অর্থ দাঁড়ায় এই যে কোরআনের বিষয়াবলী এমনভাবে এবং এত বেশি সংখ্যক লোকের মাধ্যমে বর্ণিত হয়েছে, অনেক রিওয়ায়েতে আসছে, যে তাদের সবার একই ভুল করার কথা না, অথবা কোনো রকম জালিয়াতের ব্যাপারে একমত হওয়ার সম্ভাবনা নেই। সবাইকে একমত হইতে হবে যে আমরা এটা জাল করব, অথবা সবাইকে ভুল করতে হবে, এটার সম্ভাবনা নাই। কিন্তু হাদিসের ব্যাপারে আমরা দেখি না, এই যে বললাম যেটা, যে কেউ মনে করতেছেন যে এটা সহি, কেউ মনে করতেছেন এটা সহি না, দুই সাইডেই মত আছে। এখন তাহলে আপনি কি করবেন? আপনি পড়ে সালাতুত তাসবির ব্যাপারে দেখবেন এক জায়গায় একদম ক্লিয়ারলি বেদাত বলা হয়েছে, আরেক জায়গায় বলতেছেন যে না, এটার দলিল আছে। এবং বড় স্কলাররাই বলতেছেন, কিন্তু বড় স্কলাররাই কিন্তু বিরোধিতা করতেছেন। তার মানে কি এখানে একটা স্কোপ আছে, তারপরেও তর্ক করার স্কোপ আছে, প্রমাণ করার স্কোপ আছে, যুক্তি দেখানোর স্কোপ আছে। এখানেই দেখবো আমরা একটা হাদিস, এরকম হাদিস আসবে। আচ্ছা, কাতি সাবুতের অর্থ বললাম, আগেই বললাম। তো এই ব্যাপারটাও এটা মানে কোরআন যে মুতাওয়াতির সেই সত্য থেকে আসে। অপরপক্ষে হাদিসের একটা ক্ষুদ্র অংশকে মুতাওয়াতির বলে গণ্য করা হয়। হাদিসের অনেক কম সংখ্যক হচ্ছে মুতাওয়াতির, মানে বহু সোর্স থেকে আসা। হাদিসের ভিতর অনেক আহাদ হাদিস আছে, অনেক খবরে ওয়াহিদ যেটা আমরা বলি আছে, যে মানে একজন বর্ণনা করছেন বা দুইজন বর্ণনা করছেন, এরকম আছে। অল্প সংখ্যক আছে, গরিব আছে, হাদিসের অনেক ক্যাটাগরি আছে। কিন্তু তার মানে কিন্তু এগুলো যে পরিত্যাজ্য তা না। একজন বর্ণনা করা হাদিসও কিন্তু এটার উপর আমরা মানে একদম শক্তভাবে আমল করি আর কি, বা কোনো সমস্যা নেই, অনেক আছে এরকম। তো এইটা হচ্ছে ইসলামের ডেভিয়েন্ট সেক্ট যারা, তারা কিন্তু অনেক কিছুকে এভাবে রিজেক্ট করে। যেমন কবর আজাবকে যারা রিজেক্ট করে, বাংলাদেশে একটা গ্রুপ আছে, রিলিজিও পলিটিক্যাল গ্রুপ, তারা কবর আজাবকে অস্বীকার করে। তারা বলে যে এটা খুব কম সংখ্যক সাহাবীর থেকে আসছে, সুতরাং এটা এটা আমরা পাত্তা দিই না বা ই করি না, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, এরপর একটা পয়েন্টটা হচ্ছে কেবল কোরআনের তেলাওয়াত করাটা নিজেই এবাদতের একটা ব্যাপার। আমরা আগেই বলছি কোরআন তেলাওয়াত করাটা এবাদতের একটা ব্যাপার। এখানে হাদিসটা দেখবো আমরা, তো সেটাও কিন্তু কোরআন একটা মর্যাদা দিচ্ছে। কিন্তু এই মর্যাদা দলিলের ব্যাপারে কোনো মর্যাদা নাই, এটা আমরা দেখবো পরে। এই সব কথা ঠিক, কিন্তু দলিল হিসাবে সুন্নাহ আর কোরআন যে আলাদা বা কোরআন বেশি মর্যাদা সম্বন্ধ সেটা না, সেটাতে আমরা যাবো পরে। তো বলতেছেন যে এখানে আপনি সওয়াব পাবেন। হাদিসটা আসছে, এটা হচ্ছে তিরমিজি এবং অন্যান্য বর্ণনা আসছে আলবানির মতো সহিহ হাদিস। যে আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করে, এই যে এখানে হরফ মানে কিন্তু আমরা বলে আসছে অক্ষর, কিন্তু আসলে রসুলের সময় হরফ কথাটা মানে ছিল শব্দ। এটা আমরা জেনে নিব আর কি, মনে রাখবো, মাথায় রাখবো, তাইলে হবে। একটি হরফ পাঠ করে তার পক্ষে একটি সৎকর্ম লিপিবদ্ধ হয়, সব লেখা হয় তার জন্য একটা, এবং প্রত্যেকটি সৎকর্মের জন্য গুরুত্বপূর্ণ প্রতিফল পাওয়া যাবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, রসুল বলতেছেন, কারণ ডিসজয়েন্ট লেটার তো এটা, মুকাত্তাআত যেটাকে আমরা বলি, এটা আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা অক্ষর, সরি, এটা একসাথে পড়ি না আমরা। তো বলতেছেন যে আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তো এখানে বুঝে দিচ্ছেন কত কত ফজিলত কোরআন তেলাওয়াতের ভিতরে। বুঝে পড়লে তো বটেই, না বুঝেও যদি কেউ পড়ে তারও কিন্তু একটা সওয়াব আছে কোরআন তেলাওয়াত করার, এটাতে কোনো দ্বিমত নাই। আচ্ছা, যদিও কোরআন বুঝে পড়ার জন্য আল্লাহ নাজিল করছেন, কিন্তু যদি কেউ না বুঝেও পড়ে তারও সওয়াব আছে, মানে জাস্ট উচ্চারণ করলেই সওয়াব আছে আর কি। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, এই হাদিসটা
আমরা দেখব যে এটা একটা বড় যে 300, 400, 500, 700 বছর আগে যারা ইবনুল কাইমের তো 700 বছর আগে রাফলি এখন থেকে, উনি কিন্তু এই হাদিসটাকে সহি মনে করতেন। কিন্তু নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, এবং এটার প্রমাণ আপনাকে করে দিলে আপনিও বুঝবেন যে কেন বলছেন। মানে অনেক সময় স্কলাররা মিস করেন, স্কলাররা পারফেক্ট না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না, সোজা কথা, তাদের ভুল হবেই। কোনো আল্লাহ রসুলের পরে কাউকে আমরা নির্ভুল ধরবো না, ভুল হইতেই পারে একটা। তো ইবনুল কাইম যেটাকে বলছেন, বা ইবন হাজার আল আসকালানি উনিও বোধহয় বলছেন এটা সহি হাদিস, কিন্তু আলবানি বলছেন যে না, এটা সহি না। আলবানি এবং মাশহুর হাসান সালমান ওনার স্টুডেন্ট দুজনেই বলছেন যে এটা সহি হাদিস না। আমরা দেখবো এটা, হাদিসটা আগে পড়ি। এটা আবু দাউদ, আহমদ, তিরমিজির হাদিস এটা, যেটা এখন পড়বো। মুআদ বিন জাবালের সঙ্গীদের ভিতর হিমসের ব্যক্তিদের বর্ণনায় পাওয়া যায়, হিমস একটা জায়গার নাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়েমেন পাঠাতে চাইলেন, তখন বললেন, তোমাদের কাছে যখন বিচারের জন্য কোনো একটা বিষয় উপস্থাপন করা হবে, তখন তুমি কিভাবে বিচার করবে? মুআজকে জিজ্ঞেস করছেন যে কিভাবে বিচার করবা তখন। তিনি উত্তর দিলেন, মুআজ উত্তর দিলেন, আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার করব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যাকেটে তখন বললেন, আর তুমি যদি আল্লাহর কিতাবে না পাও, তখন যদি না পাও তাহলে কী করবা? তিনি মানে মুআজ উত্তর দিলেন, তখন আমি আল্লাহ রসুলের সুন্নাহ দ্বারা বিচার করব। তখন তিনি বললেন, আর তুমি যদি আল্লাহর রসুলের, নবী বললেন আর কি, আল্লাহ রসুলের অথবা আল্লাহ রসুলের অথবা আল্লাহর কিতাব কোনোটাতেই না পাও, মানে আল্লাহ রসুলের সুন্নাহ অথবা আল্লাহর কিতাব কোনোটাতেই না পাও, তখন কী করবা? মুআজ উত্তর দিলেন, আমি তখন নিজের মতের উপর ভিত্তি করে সিদ্ধান্তে, মানে ইজতিহাদ করবো আর সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব, এবং আমি চেষ্টার ত্রুটি করব না, ইজতিহাদ করব। তখন বললেন, আল্লাহ রসুল তখন তার বুকে ধাক্কা দিলেন এবং বললেন, সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রসুলকে যা সন্তুষ্ট করে, আল্লাহ রসুলের বাণীবাহকও সেই মতের উপরে রয়েছে। অর্থাৎ তুমি ঠিক বলছো, আল্লাহ রসুল যেটা বলতেন বা যেটা মনে করেন তুমি সেটা বলছো আর কি, ঠিক বলছো। এইটাই হচ্ছে হাদিসটা, মনে রাখেন, পরে এটা নিয়ে আমরা আলাপ করবো আর কি। এগুলো কিন্তু কিসের পক্ষে দলিল? যে কোরআনের মর্যাদা বেশি, কোরআন আগে আসবে, তারপরে হাদিস আসবে, এটার পক্ষে দলিল। উপরোক্ত হাদিস ছাড়াও আবু বকর, ওমর এবং অন্যান্যদের পদ্ধতিতে দেখতে পাওয়া যায় তারা প্রথমেই কোরআনের শরণাপন্ন হতেন। খলিফা যারা, আমাদের প্রথম যুগে যারা খোলাফায়ে রাশেদিন, তারা প্রথমেই আপনার তারা প্রথমেই কোরআনের শরণাপন্ন হতেন, এটা দেখা যাচ্ছে এখানে। উদাহরণস্বরূপ একটা ফেমাস একটা চিঠির কথা বলা হচ্ছে, বিচারক শুরাইয়ের কাছে লিখিত ওমর ইবনুল খাত্তাবের একটা চিঠি, একটু ছোট্ট করে উদ্ধৃতি করছেন এটার পক্ষে, এই যে মতটা বলতেছি আমরা, এই মতের পক্ষে। যদি তোমার কাছে এমন ব্যাপার আসে যে সম্বন্ধে আল্লাহর কিতাবে রয়েছে, ওমর বলতেছেন, একজন বিচারকের কাছে লিখতেছেন, তবে সে সম্বন্ধে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করো। সিমিলার কথা আগের হাদিসে যা আছে। তোমার কাছে যদি এমন একটা ব্যাপার আসে যা আল্লাহর কিতাবে নেই, তবে রসুলের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তার বিচার করো। একই রকম কথা না গত হাদিসে? ইবন মাসুদ, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্র থেকেও একই ধরনের বক্তব্য লিপিবদ্ধ রয়েছে, সেসব থেকেও আসছে, এরকম বক্তব্য আসছে। আচ্ছা, আপনার এটা এই পর্যন্ত লুকমান আস-সালাফি যার কথা বললাম, তার বই থেকে দেওয়া এই পর্যন্ত, এইটুকু সমস্ত তার বই থেকে উদ্ধৃত যা পড়লাম আমরা, কিন্তু দলিলগুলা ডিফারেন্ট জায়গার। এরপরে 6 নম্বর যুক্তি হচ্ছে তাদের, কোরআন হচ্ছে সেই বিষয় সুন্নাহর মর্যাদা, যা সুন্নাহর মর্যাদা প্রতিষ্ঠিত করে। সুন্নাহর যে মর্যাদা এতদিন ধরে আমরা যে পড়লাম, কে প্রতিষ্ঠা করছে? কোরআন প্রতিষ্ঠা করছে। আল্লাহ বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এটা বলছেন, আরও নানা কিছু বলছেন আল্লাহ, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। কে তাহলে রসুলের যে অথরিটি, সুন্নাহর যে অথরিটি, এটা কোথা থেকে আসছে? কোরআন আল্লাহ বলছেন লেখা হয়েছে, কিন্তু মেইনলি এটা বলতেছেন যে কোরআন হচ্ছে সেই বিষয় যা সুন্নাহর মর্যাদা প্রতিষ্ঠিত করে। ওইটার দলিলেই আমরা সুন্নাহর কথা বলতেছি, যে সুন্নাহ অকাট্য বা সুন্নাহ লঙ্ঘন করা যাবে না, বিশেষ করে ইম্পারেটিভ যখন। সুতরাং সুন্নাহ হচ্ছে শাখা, ফুরু বলি আমরা, ফার থেকে ফুরু আসছে, ফার, এবং আসল হচ্ছে বা মূল হচ্ছে কি? কোরআন। শাখার উপর মূলটার প্রাধান্য পাবে, এটা একটা যুক্তি। যে সুন্নাহ যে আমরা বললাম যে এত মানে কর্তৃত্ব সুন্নাহর বা এত অথরিটি কই থেকে পাইলাম? আমরা কোরআন থেকে পাইছি। তাহলে কোরআন মূল, এটা শাখা, তাহলে মূলটা প্রাধান্য পাবে শাখার উপরে, এটা একটা যুক্তি। এই সব যুক্তি শোনেন, তারপর দেখবেন একটা একটা করে কি সুন্দর সবকটা রিফিউট করা হয় আর কি, এখানে এই বই করবে পরে, যে আমরা যে পয়েন্টে কথা বলতেছি সেখানে এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, নবীর কাছ থেকে যা এসেছে তা
এখানে এই প্রসঙ্গে জাস্ট ছোট্ট করে আমি বলে নিই যে ধরেন থিওরিটিক্যাল একটা সিচুয়েশন, নজবিল্লাহ, এটা হবে না কখনো। পৃথিবীতে এক কপি কোরআনও নাই, পৃথিবীতে এক কপি কোরআন নাই, কোরআন হাফিজরা সব মারা গেছেন, থিওরিটিক্যাল একটা সিচুয়েশন। কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে সব সুন্নাগুলাই আছে, এবাদতের ব্যাপারে, বিয়ের ব্যাপারে, জিহাদের ব্যাপারে, ডিভোর্সের ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে সুন্নাগুলো সব সংরক্ষিত আছে। আপনি কিন্তু স্টিল সার্ভাইভ করতে পারবেন, তাই না? কিন্তু ধরেন কোনো সুন্না নাই, কিন্তু কোরআনটা একদম অবিকৃত রয়েছে, আপনি কোরআনের অর্থই বুঝবেন না, আপনি কোরআনের তফসিরই করতে পারবেন না, কোরআন কি বলছে সেটাইতে আপনি পৌঁছাতে পারবেন না, তাই না? আমরাও দেখেছি যে নামাজ কীভাবে পড়বেন এটাই আপনি শুধু কোরআন থেকে বাইর করতে পারবেন না। ধরেন একটা রিমোট আইসল্যান্ডের কোনো একটা শহরে এক কপি কোরআন আছে এবং সেই কোরআনের ট্রান্সলেশন আছে, সেটা দেখে কি নামাজ পড়তে পারবে? সে নামাজ পড়তে পারবে না। সুতরাং এটা আমরা দেখবো যে এইটা ধোপের ঠিকানা, যে যদি আমরা বলতেছি মূলটা শাখার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ট্রু, কিন্তু লেজিসলেশনের ব্যাপার যখন আসবে, আইন কানুন বিধি নিষেধ, তখন কিন্তু ওইটাই বেশি ইম্পর্টেন্ট সুন্নাহ, সেটা আমরা দেখবো পরে আর কি, আসবে এখানে কথায়। 7 নম্বরটা হচ্ছে নবীর কাছ থেকে যা এসেছে তা তার নিজের ইজতিহাদের ফলাফলও হতে পারে। এটা তো মানেনি না স্কলাররা। নবী লেজিসলেশনের ব্যাপারে কোনো ইজতিহাদ করছেন তা না, সমস্তটাই ওয়াহি। উনি ইজতিহাদ করে কোনো কিছু হয় না, কোনো একটা পার্টিকুলার ব্যাপারে কোনো একটা সিচুয়েশনে একটা ইজতিহাদ করতে পারে, সেটা অন্য জিনিস। এইখানে ক্যাম্প করব না ওইখানে করব যুদ্ধের, এটা হয়তো ইজতিহাদের বেসিসে করতে পারেন, কিন্তু এই দিনের ব্যাপারে যেগুলো, এগুলো ইজতিহাদ থেকে একনোলজি করেন না স্কলাররা, দেখবো আমরা পরে। তাই তাতে ভুল ত্রুটি থাকতে পারে, সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, ইজতিহাদে ভুল ত্রুটি থাকতে পারে। প্রথম কথা হলো যে নবী হচ্ছেন ভুলের ঊর্ধ্বে, তাই না? নবী হচ্ছেন একমাত্র এই যিনি ডিভাইনলি প্রোটেক্টেড, তার কোনো ভুল রয়ে যায় নাই। যদি কখনো ভুল করার টেন্ডেন্সি থেকেও থাকে, আল্লাহ সেটা শুদ্ধ করে দিয়েছেন। এই জন্যই আমরা নবীকে আলাদা একটা পজিশন দিই বা নবীকে মাসুম মনে করি। সুতরাং ভুল ত্রুটি থাকার প্রশ্নই ওঠে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে ইজতিহাদেরও ব্যাপার নাই, মানে নামাজ কোন ওয়াক্তে পড়বো, আউয়াল ওয়াক্তে, কোনটা আউয়াল ওয়াক্ত কোনটা মানে শেষ ওয়াক্ত, এটাকে ইজতিহাদ দেখি না, জিবরাইল আলাইহিস সালাম এসে দেখাই দিয়ে গেছেন এটা হলো আউয়াল ওয়াক্ত, এটা হলো শেষ ওয়াক্ত। এখানে ইজতিহাদের কোনো ব্যাপার নেই আর কি, যেটা আপনার কাছে দিনের যেটা পৌঁছায় দিয়েছেন সেখানে ইজতিহাদের কোনো ব্যাপার নেই, ওয়াহি ভিত্তিক ব্যাপার এটা। আচ্ছা, সুতরাং কেউ সেটাকে কোরআনের সমপর্যায়ের বলে মনে করতে পারে না, এটা হলো যুক্তি। আছে প্রথম মতের যুক্তি। এখানে ব্র্যাকেটে বলছেন, ব্র্যাকেট না সরি, ফুটনোটে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কখনো ইজতিহাদ করেছেন কিনা দিনের ব্যাপারে, তা নিয়ে উসুলুদের মধ্যে মত পার্থক্য রয়েছে, অর্থাৎ এটা মানেন না। এটা মানে কেউ কেউ হয়তো বলেন, কিন্তু উসুলিরা মানেন না, মানে অনেকেই মানেন না, বা এটা নিয়ে মতবিরোধ আছে। 8 নম্বর হচ্ছে সুন্নাহ হচ্ছে কোরআনের একটা ব্যাখ্যা, কোরআনের শাসনের অতিরিক্ত কোনো বিষয় ব্যাখ্যা। আসলে তো সুন্নাহ ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা না, সুন্নাহ কোরআনের ব্যাখ্যা। যদি সেটা ব্যাখ্যা হয়ে থাকে তবে তো তার যেটার ব্যাখ্যা করছে তারপরেই তার অবস্থান হওয়ার কথা, এটা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মনে হচ্ছে। কিন্তু একটু আগে আমি যে লজিকটা দিলাম সেখানে আর মনে হচ্ছে না, কিন্তু মূলের পরেই ব্যাখ্যা, মানে যেটার ব্যাখ্যা, ধরেন নোট বই আর মেন বইয়ের মতো ব্যাপার আর কি। এটা আমাদের দেশে এর সাথে তুলনা মানে করা একটা খারাপ জিনিস করলাম, হয়তো খারাপ বলে অন্য সেন্সে, মানে নোট বইটা একটা বাজে জিনিস বলা হয়, কিন্তু তা না। ধরেন নোট বই হচ্ছে এমন একটা যেটা দিয়ে আপনি জিনিসটা বোঝেন। অনেক সময় দেখবেন ওই ম্যাথমেটিক্সের বা বইটা, যেটা মানে থিওরিটা প্রথমে বলে গেল, তারপরে এক্সাম্পল দিয়ে আপনাকে থিওরিটা বোঝাই দিচ্ছে, এই ধরনের ব্যাপার। কিন্তু ঠিক আমাদের দেশের চোতামারার নোট বইয়ের সাথে এটা তুলনাটা ঠিক না আর কি, ওই ব্যাখ্যা সেন্সে আর কি, যেখানে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছে যে এইটা এরকম। আল আকিদাত তাহাবিয়া, এতটুকু একটা বই, চিকন বই, শত পৃষ্ঠার ব্যাখ্যা আছে এটা, তাই না? তাহলে এই ছোট্ট একটা বই আর ওটা ব্যাখ্যায় গিয়ে আপনি কিন্তু বুঝলেন যে এখানে ইমাম তাহাবি কি বলতে চাইছেন। আপনি 105টা পয়েন্টের ভিতরে হয়তো আপনার মাথায় 50টার বেশি ঢুকবেই না যে কি বলছেন, এটা আকিদা পয়েন্ট কেন হইলো, এটা বলার কারণটা কি, এটা বলে তাই কি বোঝাইতে চাইছেন, আছে না এরকম ব্যাপার? কিন্তু আপনি ব্যাখ্যায় যখন যাবেন, শত পৃষ্ঠা ব্যাখ্যা পড়বেন, তখন বুঝবেন। তো এই হিসাবে বলতেছেন আর কি, যে তাই যদি হয়ে থাকে তাহলে তো মূল টেক্সটারই বেশি মর্যাদা হওয়ার কথা, ব্যাখ্যার ইটা কম হবে। এই গেল প্রথম ইটা। এখন উপরোক্ত প্রথম মতের উপর মন্তব্য এখন বিশ্লেষণ করতেছেন, এটা শোনেন, খুব ইন্টারেস্টিং। এটার পয়েন্টগুলো একটা করে উল্লেখ করতেছেন। কোরআন যে একটি স্বয়ংসম্পূর্ণ অলৌকিক ব্যাপার, সেই যুক্তিটা আমাদের বর্তমান আলোচনায় অপ্রাসঙ্গিক, সেটা আমাদের এখানে প্রাসঙ্গিক না। কোরআন যে অলৌকিক গ্রন্থ সেটা প্রাসঙ্গিক না। আমরা এখানে কি করতে যাচ্ছি, আমরা এখানে দৈনন্দিন জীবনে কিভাবে ইসলাম মানবো, কি করব না করব। অলৌকিক যদি নাও হইতো, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এবং সেটা আমাদের মানতেই হইতো। ধরেন কোনো অলৌকিক বৈশিষ্ট্য নাই কোরআনের, তা আল্লাহ পাঠাইছেন একটা জিনিস, অলৌকিক কোনো বৈশিষ্ট্য নাই, ধরেন মানে যেসব জিনিস আমরা অলৌকিক বলে থাকি সেগুলো কোনোটা নাই ধরেন, তাইলে কি মানতাম না আমরা? নাকি অলৌকিক হওয়ার জন্য মানি? তা না, কিন্তু অলৌকিকটা হলো প্লাস,
যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী, মেইনলি তাদের জন্য অলৌকিক দরকার। আমাদের মতো বিশ্বাসীদের জন্য অলৌকিক দরকার না। আমাদের জন্য কোরআন আল্লাহ থেকে আসছে, এটাই এনাফ, এই কথাটুকুই এনাফ দরকার। তো এটাই বলতেছেন যে আহ, অলৌকিক হওয়ার কারণে ইসলামী আইনের ব্যাপারে আর কোনো বাড়তি মর্যাদা নাই, এক্সট্রা কোনো মর্যাদা নাই এটা। এটা এই জন্য যে নবীকে যদি এমন একটা কিতাব দেওয়া হতো যার আশ্চর্যজনক অলৌকিক গুণাবলী নাও থাকতো, তবুও সেটার আইনি মর্যাদা কোরআনের মতোই হতো। এটাই হচ্ছে মেন কথা, যে তারকে যদি একটা কিতাব দেওয়া হতো যেটাতে ধরেন যে সমস্ত কথাগুলো আমরা বলি কোরআনের ব্যাপারে যে এই কারণে অলৌকিক, সেটা আমাদের ডিসকাশনে নাই, বা যেগুলো বলা হয় সেগুলো যদি নাও থাকতো, জাস্ট একটা নর্মাল কিতাব হইতো, তাইলেও কিন্তু আমাদের জন্য এটা ভ্যালিড থাকতো। 2 নম্বর হচ্ছে যে কোরআন মুতাওয়াত্তির, এটা আমরা বলে আসছি, তাই না? মুতাওয়াত্তির কোরআন বলে আসছি, এবং তাই সুনির্দিষ্ট নিশ্চিত অথচ সুন্নাহ তা নয়। তারপরও এই কথাটা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় যে কোরআন সুন্নাহর উপর অগ্রাধিকার লাভ করবে। কেন বলতেছেন? এটা এই জন্য যে ঐতিহাসিক নিশ্চিতকরণ অথবা সত্যায়ন প্রমাণ হিসাবে ব্যবহৃত হবার জন্য কেবল এটা হলো একটা দিক। মানে আরেকটি দিক হচ্ছে এই যে কোনো একটি বক্তব্য তার অর্থ অথবা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট, স্পেসিফিক, কোনো একটা জিনিস কতটুকু সুনির্দিষ্ট। কোরআনে অনেক কিছুই আছে যে সুনির্দিষ্ট না, জেনারেল। আমরা রসুলের একটা রোল পড়ছি, বা মানে রসুল কি করছেন, সুন্নাহ কি করছে, সুন্নাহর কর্তৃত্ব কেন, সুন্নাহ সেটাকে সুনির্দিষ্ট করে দিছে। কোরআন হচ্ছে অনির্দিষ্ট, জেনারেল। চোরের হাত কেটে দাও, কতটুকু চুরি করলে হাত কাটবেন, কোরআনে নাই। হাত বলতে কতটুকু কাটবেন, কোরআনে নাই। কোত্থেকে আসছে? সুন্নাহর থেকে আসছে। তাহলে কোরআন অনির্দিষ্টভাবে কথা বলছে অনেক জায়গায়, সেটাকে রাসূল সুনির্দিষ্ট করছেন। এইখানে আসতেছে, খুব ইম্পর্টেন্ট কথা। এটা বলতেছে যে এটা এই জন্য যে ঐতিহাসিক নিশ্চিতকরণ অথবা সত্যায়ন প্রমাণ হিসাবে ব্যবহৃত হবার জন্য এটা কেবল একটা দিক। কোনটা? মুতাওয়াত্তির হওয়াটা একটা দিক, ঠিক আছে? আরেকটা দিক হচ্ছে এই যে কোনো একটা বক্তব্য তার অর্থ অথবা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট। আইন প্রণয়নের ব্যাপারে কোনো একটা ব্যাপার সুনির্দিষ্ট ও সিদ্ধান্তমূলক যদি হয়, তবে সেটাই কাতিয়াত দালালা। মানে এইটাই হচ্ছে কাতিয়াত দালালার মিনিং কি আমি বলি। কাতিয়াত দালালা মানে সুনির্দিষ্টভাবে দলিল। এটা আরেকটা হচ্ছে জান্নিয়াত দালালা, যেটা মানে সুনির্দিষ্ট না, যেটা অনুমান করে বুঝতে হয় যে বোধহয় এইটুক বলছেন বা বোধহয় এইটুক বলছেন। সুতরাং এইটা সুনির্দিষ্ট ও সিদ্ধান্তমূলক হয়, তবে সেটা মানে এইটাই বড় দলিল যদি সুনির্দিষ্ট হয়। ভ্যাগটার চেয়ে এটা বড় দলিল, আমরা পরে দেখবো। আর এটা এখানে অবশ্য বলে আসছেন এই সমস্ত মানে উদাহরণ দিচ্ছেন কীভাবে আর কি, কীভাবে সুন্নাহটা হচ্ছে সুনির্দিষ্ট আর কোরআন অনেক জায়গাতেই জেনারেল একটা কথা বলছেন। যেমন হাত কাটা, চোরের হাত কাটা, এটা বললাম, এটা যে একটা জেনারেল কথা বলছেন। এই ধরনের আরও অনেক কথা আছে, মানে অজুর ব্যাপারে আপনি পাবেন, বা অন্য জিনিসের ব্যাপারে পাবেন, যে তায়াম্মুমের ব্যাপারে আপনি পাবেন, বা আরও বিধানের ব্যাপারে পাবেন, যে কোরআন অনেকটা অনির্দিষ্টই করেন। সুনির্দিষ্ট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কীভাবে সুনির্দিষ্ট হবে সেটা। আচ্ছা, এখানে হচ্ছে যে সমস্ত মহিলাদের একজন পুরুষের জন্য বিয়ে করা বৈধ নয়, সেই প্রসঙ্গে বলতে গিয়ে সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এছাড়া আর সবাই বৈধ। একটা কাউকে অবৈধ বলে বলতেছেন, এছাড়া আর সবাই বৈধ, যদি তোমরা তাদের সম্পদের যদি তোমরা তোমাদের সম্পদ থেকে একটা কিছু উপহার দিয়ে বিয়ে করতে চাও। মোহরানা দিয়ে বিয়ে করার কথা বলতেছেন, ব্যভিচারের জন্য নয়, খালি রিপোর্ট তাড়না ফুলফিল করার জন্য না, ব্যভিচারের জন্য না, বা ইসের জন্য না, মানে সিনসিয়ারলি যদি বিয়ে করতে চান দিয়ে কি বলে মোহরানা দিয়ে, তাইলে। এটা সূরা নিসার 24 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে 2 বোনের সাথে একত্রে বিবাহ বন্ধনে রাখে, যেটা আমরা অনেকদিন আলোচনা করছি এখানে, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে এটা বলা হচ্ছে, তাইলে কি বলতেছে? মনে হবে যে 2 বোন ছাড়া আর সবাই বোধহয় ঠিকই আছে, কিন্তু এইটা সুনির্দিষ্ট না। যে ল্যাঙ্গুয়েজে এটা আসছে কোরআনে, সেটা কোনো মানে এটা সুনির্দিষ্ট করে দেয় না যে আর কাউকে কখনো করাই যাবে না, বেশ সেরকম না। এটা জেনারেল কথা এখানে বলতেছেন। একজন স্ত্রীলোক তার খালার সাথে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার ব্যাপারটা সুনির্দিষ্টভাবে এখানে আলোচনা করা হয়নি, এই আয়াতে নাই, এই আয়াতে বলা হয়নি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস দ্বারা বুখারী মুসলিমের হাদিসে নিষিদ্ধ করে দিলেন, ওই হাদিসটা আমরা পড়ি, বললেন যে একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না, এবং একজন মহিলাও তার খালাকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূল মুসলিম এবং বুখারীর হাদিসে বললেন। কোরআনের আয়াতের তুলনায় এই হাদিসের সত্যতা অতটুকু নিশ্চিত নয়, এরকম একটা যুক্তি দেখানো যেতে পারে। আপনি বলতে পারেন যে কোরআন তো একদম ওই যে মানে অনেক সোর্স থেকে মুতাওয়াত্তির বা এটা অতই না। কিন্তু একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে এই হাদিসের ইঙ্গিত সুনির্দিষ্ট সিদ্ধান্তমূলক।
কিন্তু একবার যখন আপনি হাদিসটাকে সহি বলে জানবে, যেটা আমরা বুখারী এবং মুসলিম থেকে জানি যে সহি হাদিসটা, তারপরে এটা সিদ্ধান্তমূলক, মানে স্পেসিফিক। আর সেই জন্যই উপরে উল্লেখিত আয়াতের উপর এই হাদিসটি অগ্রাধিকার পাবে। এই হাদিসটা তখন অগ্রাধিকার পাবে। এটাকে ওইটার এগেন্সে দাঁড় করানো যাবে না। কেউ বলতে পারবেন না যে কোরআনে তো নাই, সুতরাং এটা কোথা থেকে আসলো, আমরা এটা মানি না, শুধু ওইটা মানি, এটা বলতে পারবেন না। এই কথাটা এখানে বলছেন। কেননা এই নির্দিষ্ট বিষয়ে উল্লেখিত আয়াতটি সিদ্ধান্তমূলক নয়। আয়াতের ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা দেখবেন আপনার সিদ্ধান্তমূলক নয়, মানে এইটাই শেষ, এরপরে আর কোনো মানে আর কোনো ইফ অ্যান্ড বাট নাই বা কোনো এক্সপ্লেনেশন নাই, সেরকম না। অতএব ইসলামী আইনের ব্যাপারে মুতাওয়াত্তির বলে এবং কাতিয়াস সাবুত বলে কোরআন সবসময় সুন্নাহর উপর অগ্রাধিকার পাবে, এই যুক্তি অসার। সবসময় যে পাবে তা না, পাবে, ইয়েস পাবে, দেয়ার আর কেসেস যেখানে পাবে, কিন্তু সেই যুক্তি অসার। যেমন এই জায়গায় পাবে না, কথার কথা, এই জায়গায় পাবে না। অথবা ওইটা এখানে অ্যাপ্লিকেবল কিনা আমি শিওর না, বাট চোরের কথা যেটা বললাম, যে আপনি এখন ইচ্ছা মতো সব চোরের হাত কেটে দিলেন, ছোট হইলে বড় হইলে, অথবা যতটুকু ইচ্ছা আপনারা কেটে দিলেন, সেটা করতে পারবেন না। যখন সুনির্দিষ্ট কথা চলে আসছে তখন সেটাই মানতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একটা নির্দিষ্ট বিষয়ে কাতির দালালা হওয়ার সুবাদে, মানে দলিল হিসাবে কনফার্মড আর কি, সেটার কথা বলতেছেন। একটা হাদিস তার উপর প্রাধান্য পাবে, তাহলে হাদিসটা কোরআনের উপর প্রাধান্য পাবে। কেন? এটা স্কলারলি আলাপ, আমরা যতটুকু বুঝলাম, যতটুকু বোঝাইতে পারলাম সেটুকু বুঝলাম। একজন সাহাবী যদি কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস সরাসরি নিজের নবীর কাছ থেকে শোনেন, তাহলে উভয়ে তার চোখে নিশ্চিত বিষয়। ধরেন একজন সাহাবী শুনছেন, এই কথাটা বলছেন, রসুল বলছেন কোরআনে এটা আসছে, তারপরে বলছেন যে, নিজে বলছেন যে আমি এই যেটা এই ঘটনাই ধরেন, কোরআনের আয়াতটা যখন লিখতে বলছেন বা যখন আসছে নাজিল হয়েছে, তখন বলছেন তো, এই কথাটাগুলো বলছেন তো, জানাইছেন তো মানুষকে। আবার নিজেই বলতেছেন যে খালা এবং বঞ্জি এবং ফুফু ভাইজিকে একত্রে বিয়ে করা যাবে না, এটাও সাহাবীরা শুনছেন। তারা তো এটা বলেন না যে আল্লাহ আপনি ওইটা বললেন, এটা আবার বলতেছেন কেন, বা এটা মানবো এটা মানবো না, বা ওইটা বেশি জরুরি। এটা তাদের কাছে দুইটাই সমান সত্য, তাই না? তাদের কাছে শুনলাম এবং মানলাম, আল্লাহ রসুল বলছেন শুনলাম এবং মানলাম। আচ্ছা, তাহলে উভয়ই তার কাছে চোখে, তাদের চোখে আর কি, তার চোখে, সাহাবীর চোখে নিশ্চিত বিষয়। এর নিহিতার্থ হচ্ছে ওই সাহাবীর কাছে দুটোই নিশ্চিত সত্য। আমাদের কাছে হয়তো মনে হতে পারে, যেহেতু আমরা রসুলের মুখে শুনি নাই, হ্যাঁ, সেটার জন্য আমরা কি করব, সহি কিনা এটা তাকিক করব। সহি তাকিক করা মানে রসুলের মুখে শুনলাম, তাই না? ওই পর্যন্ত গেল, তারপরে কিন্তু আর বলার উপায় নাই যে এটা থেকে আলাদা, সেটা আর কি। আর শাতিবি এবং অন্য যারা যুক্তি প্রদর্শন করেছেন, তারা নিশ্চয়ই এমন বোঝাতে চান নাই যে সাহাবীদের কাছে কোরআন ও সুন্নার একই মর্যাদা ছিল, কিন্তু পরবর্তী প্রজন্মের বেলায় প্রথমে কোরআন আসবে এবং তারপরে সুন্নাহ আসবে। কথাটা তো এরকমই দাঁড়ায় যায় যে সাহাবীরা যদি ডিস্টিংগুইশ না করে থাকেন, যে কোরআন বললো তারা মানছেন, শিরোধার্য মনে করছেন, রসুল বললো শিরোধার্য মনে করছেন, তাহলে তাদের জন্য এটা ছিল। আর পরবর্তী জেনারেশনে আগে কোরআন আসবে পরে সুন্নাহ আসবে, এটা তো হইতে পারে না। কারণ তারাই তো বেস্ট জেনারেশন। তারা যদি ওইভাবে চলে যেতে পারেন বা ওইটাই যদি তাদের জন্য ঠিক হয়, তাহলে আমাদের জন্য ওইটা ঠিক, এই যুক্তিটা বলতেছেন আর কি। এই 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 বইটা পড়তে গেলে আমি বুঝছি যে আসলে ফিকের ব্যাপারগুলো বা যারা এগুলো ডেরাইভ করেন, কত সূক্ষ্ম জিনিস তারা খেয়াল করেন, কত সূক্ষ্ম জিনিস খেয়াল করেন। যেমন আল্লাহ রসুলের মৃত্যুর পরে আমির বা যিনি হবেন, খলিফা হবেন কুরাইশদের কাছ থেকে, মুহাজিরদের ভিতর থেকে। এটা একটা প্রমাণ কি জানেন? আল্লাহ রসুল মৃত্যুর আগে বলছিলেন যে ওদের তোমরা দেখো। ওমর রাদিয়াল্লাহু কে যদ্দূর মনে পড়ে আমার, ওমর রাদিয়াল্লাহু বলছিলেন যে আনসারদের তোমরা দেখে রেখো আর কি। এইটা একটা দলিল যে উনি কর্তৃত্ব বা শাসনের ইঙ্গিত দিয়ে গেছেন কুরাইশদের এবং মুহাজিরদের। দেখতে বলে কে কারে? বড় ছেলেরে বলে যে আমার বাচ্চাগুলারে দেখে রেখো, বাপ বলে না, মারার সময় বড় ছেলেরে বলে। বাপের পরে নেক্সট যে হবে তারে কিন্তু বলে যায় যে হ্যাঁ আমার ছেলেপুলেগুলারে দেখে রাখিস। তা আল্লাহ রসুল যখন ওনাদের বললেন, ওমর রাদিয়াল্লাহু বলছেন সম্ভবত, বা একটা সমষ্টিকে বলছেন যে হ্যাঁ না, কি সমষ্টি হতে পারে, বর্ণনাটা ওমর রাদিয়াল্লাহু, ওই ইটা পড়ে দেখেন, ওইখানে ওমর রাদিয়াল্লাহু এই পয়েন্টটা তুলছেন যে এইটা বলছেন আল্লাহ রসুল। বর্ণনাটা ওমরের, কিন্তু বলছেন কাকে আমি শিওর না, হয় ওমরকে অথবা সবাইকে একসাথে বলছেন। বা হ্যাঁ, কিন্তু কথাটা ওমর বলছেন, কথাটা ওমর বলছেন যে আল্লাহ রসুল এটা বলে গেছেন। কত সূক্ষ্ম না ব্যাপারটা, মানে এটা আমাদের মনেও থাকবে না। আমি আমার মতো মানুষের মনেই থাকবে না। আমি যদি আমির নির্বাচনের ব্যাপারে যাই, যেখানে দুই পক্ষ বলতে গেলে একটা একটা মানে একটা বচসার ব্যাপারের মতো হয়ে গেছিল অনেকটা, তাই না? সেখানে এই পয়েন্টটা আমার তো মনেও থাকতো না, কিন্তু কত সূক্ষ্ম তারা ধরা চিন্তা স্যার এই কথা কেন বললেন, নিশ্চয়ই এই কথা এই জন্য বলছেন যে এটার ভিতরে ইঙ্গিত আছে যে
করবে আর কি, এরা করবে, মানে এরা লিড করবে বা এরা করবে, মানে শাসন করবে আর কি। তো যাই হোক, সেটা বলতেছি, এইগুলো দেখলে বোঝা যায় যে কত সূক্ষ্ম। দেখবো আমরা হিমসের ওই হাদিসটা দেখলে বুঝবো যে এটা ইবনুল কাইম মিস করছেন। আলবানি এই এতশো বছর, 700 বছর পরে বা 600 বছর পরে এসে কীভাবে দেখায় দিচ্ছেন যে ওই হাদিসটা দুর্বল হাদিস। এটা দেখবো, দলিল আসবে এখন। আচ্ছা, আর সাতিবি কখনো এভাবে যুক্তি প্রদর্শন করেননি এবং সেই জন্য কোরআনের গোটাটাই মুতাওয়াত্তির বলেই কোরআন অধিকতর মর্যাদা সম্পন্ন, এই দাবি ঢোকে টিকে না। তাইলে মুতাওয়াত্তির একটা ব্যাপার, এটা ঠিক আছে, খুব ভালো কথা। হাদিস নিয়ে আমরা তর্ক করতে পারি, হাদিস সহি না জয়ীফ এটা নিয়ে তো আমরা তর্ক করি এবং এটা নিয়ে তাকিক করি, গবেষণা করি এবং সহি না হইলে বাদও দেই আর সহি হইলে গ্রহণ করি। সেটুক ঠিক আছে, কোরআন নিয়ে এই তর্কে আমরা যাই না। সে কিন্তু তার মানে এটা না যে যখন একটা হাদিস আমরা জানবো যেটা আল্লাহ রসুল মুখ থেকে আসছে এবং সেটা যদি এইরকম একটা দেয় যেটা কোরআনের নাই অথবা কোরআনের ভিসাভি, মানে তার অপর পক্ষে যদি একটা দেয়, তাহলে এটা ভ্যালিড আর কি, এটাকে করা যাবে না। 3 নম্বর পয়েন্ট, সুন্নার কোনটা কোরআন ও সুন্নার ভিতর কোনটা অগ্রাধিকার পাবে, এই সুনির্দিষ্ট প্রশ্নের বেলায় কোরআন আবৃত্তি করা যে একটা ইবাদত, এই বাস্তবতার কোনো ভূমিকা নাই। আবৃত্তি করা ইবাদত কেউ অস্বীকার করতেছে না, কিন্তু এই বাস্তবতার কোনো অগ্রাধিকার নাই যে কোনটা আপনার নিয়ম কানুন, আইন কানুনের ব্যাপারে কোনটা, এইটাতে তেলাওয়াতের সব এটার সাথে সম্পৃক্ত না। এটা হচ্ছে কথা আর কি। আমরা আবারও বলতে চাই যে কোরআন পড়াটা যদি ইবাদতের কাজ নাও হতো, এটা তো আল্লাহ রসুল বলছেন এটা ইবাদতের কাজ, যদি নাও হইতো ইবাদতের কাজ, তাহলে তাতেও কিন্তু কোরআনের মর্যাদা কমতো না। কোরআনের দলিল, কোরআনের অনুশাসন, কোরআন মানা ব্যাপারে আমাদের একই রকমই থাকতো। এটা যদি ইবাদতের কাজ নাও হইতো, একই মর্যাদা থাকতো, একই রকম গুরুত্ব দিতে হইতো আমাদের। তবু ইসলামের আইনের উৎস হিসেবে কোরআনের অবস্থানকে যে কারো মেনে নিতে হইতো। এছাড়াও আমরা পরে দেখব যে ইসলামী আইনের উৎস কি, মেইনলি কোরআন সুন্নাহ, আর তারপরে হচ্ছে ইজমা। ইজমা কাদের? মূলত সাহাবীদের ইজমা, এবং পরবর্তীতে এখনকার সময়ের কিছু যদি হয় তাহলে মুজতাহিদ আলেমদের ইজমা। আপনার আমার ইজমা না, বা ডেমোক্রেসির ইজমা না। ডেমোক্রেসির ইজমা হলে তো হয় হাসিনা অথবা খালেদা জিয়া, দুইজনের উপরে তো বেশিরভাগ মানুষের ইজমা। তো তারা কিছু একটা বললে এটা দলিল হয়ে যেত ইসলামের, তা হবে না। এটা ইজমা হচ্ছে কাদের? ইসলামের দলিলের ব্যাপারে বলতেছি। ইজমা হইতে হবে কাদের? মুজতাহিদ আলেমদের ইজমা হইতে হবে। তো এছাড়াও জ্ঞান অন্বেষণ একটা ইবাদতের কাজ হতে পারে, যার আওতায় হাদিসের পড়াশোনাও আসবে। হাদিসের পড়াশোনা যদি জ্ঞান অর্জনের জন্য করেন, সেটাও আপনার কিন্তু সব হইতে পারে। আপনি ওই যেভাবে যদি যুক্তি দেন যে এটা পড়লে সব, ওইটা পড়লে তাহলে আমরা এটাও বলতে পারি যে হাদিস যারা জ্ঞান অন্বেষণের জন্য পড়বে বা ইলমের জন্য পড়বে, সেটাতে তাদের সব আছে, ডেফিনেটলি আছে। সেই জন্য হাদিস শাস্ত্রের পড়াশোনাটাও একটা ইবাদতের কাজ বলে গণ্য হতে পারে। আমরা বলতেছি না যে একদম ঢালাওভাবে এটা ইবাদতের কাজ, কিন্তু হইতে পারে সেটা জ্ঞান অর্জনের জন্য যদি কেউ পড়ে। এদিক থেকে কোরআন এবং সুন্নাহর মাঝে একটা সাদৃশ্য আছে। গেল, এটা বিসাইড দ্য পয়েন্ট, এটা দরকার নেই। এইবার আসতেছেন মুয়াজ রাদিয়াল্লাহুর ওই হাদিসটাতে। আবু দাউদ আত-তাইলিসি, আহমদ আত-তিরমিজি এবং অন্যান্যরা এই হাদিস লিপিবদ্ধ করে গেছেন। ফিক ও ইসলামী আইন তত্ত্বের বেশ কিছু সনাতন কাজে এই হাদিসটির উদ্ধৃতি দেখতে পাওয়া যায়। এমন কিছু বিখ্যাত স্কলার রয়েছেন যারা এই হাদিসকে হাসান অথবা সহি বলে গণ্য করেছেন। এখন বড় বড় মানুষ আসবেন, কারা? ইবনে কাসির একজন, ইবনুল কাইম একজন। হাদিস শাস্ত্রের পরবর্তী সময়ের স্কলার নাসিরুদ্দিন আলবানী এবং মাসরুর হাসান সালমান, ওনার ছাত্র, এরা এই হাদিসটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করে গেছেন। দুজনেই হাদিসটিকে জয়ীফ বা দুর্বল সাব্যস্ত করেছেন। দেখেন, এতশো বছর পরে আইসা এমন যুক্তি দেখাইছেন যেটা আপনার যখন বোঝায় দেওয়া হবে তখন আপনার বাড়ির, তাই তো আসলে তো এই হাদিসটাকে সহি বলা যাবে না। এই হাদিসের 3টি ত্রুটি রয়েছে, যেটার কথা আমরা পড়ে আসছি। প্রথমত, সবচেয়ে শক্তিশালী যে সনদগুলো পাওয়া যায়, সেখানে দেখা যায় মুয়াজ বিন জাবলের সঙ্গী সাথীরা হাদিসটি বর্ণনা করেছেন। মুয়াজ বিন জাবল নিজে করেন নাই, তার সঙ্গী সাথীরা বর্ণনা করছেন। কিন্তু তারা এই কথা উল্লেখ করেনি যে তারা সরাসরি মুয়াজের মুখ থেকে বর্ণনাটি শুনেছেন কিনা। আমরা কিন্তু হাদিসটা পড়ছি মাত্র, আমরা মুয়াজের মুখ থেকে কিন্তু বলি নাই। তার একদল সাথী হিমসের অধিবাসী তারা বলছেন, মুয়াজ বিন জাবল বলছেন, এটা কিন্তু আমরা বলি নাই তখন। এটা দেখেন কি পয়েন্ট, মানে আমরা কিন্তু পড়ে আসছি, কিন্তু ইয়াটা আমরা বুঝি নাই যে প্রথম ত্রুটিটা ওইখানে, তাই না? সুতরাং তাদের এবং নবীর মধ্যে এখানে সূত্রটা ছিন্ন হয়ে গেছে, সূত্রটার চেনটা নাই, কারণ তারা সরাসরি মুয়াজের মুখে শুনছেন, এই কথা তারা বলেন নাই। আচ্ছা, দ্বিতীয়ত, কোনো বর্ণনায় এই কথাটা উল্লেখ করা হয়নি যে মুয়াজের এই সাথীরা কারা ছিলেন। অনির্দিষ্ট, কিন্তু সুনির্দিষ্ট না। হ্যাঁ, হিমসের অধিবাসী, তার সঙ্গী সাথী হিমসের অধিবাসী একদল, তারা বলছেন, কিন্তু কে বলছেন এটা কোনো বর্ণনায় বলা হয়নি। কাজেই আরও দুর্বল হয়ে গেল, তাই না? এরা হচ্ছেন অজানা বর্ণনাকারী এবং অজানা বর্ণনাকারীরা গ্রহণযোগ্য নয়।
যখন বর্ণনাকারী অযোগ্য, অজানা, দেখেন এটা কিন্তু মিস করছেন ইবনে কাসির এবং ইবনুল কাইমের মতো মানুষরা মিস করছেন এটা। হ্যাঁ, এবং এটা কিন্তু ইসলামী আইন প্রণয়নের ব্যাপারে এটা চলে আসতেছে, যেখান থেকে আমাদের দেশে এটা আসছে যে আগে কোরআন তারপরে সুন্নাহ। আমাদের একটা মাইন্ডসেট বললাম না, সেটা কিন্তু এইসব জায়গা থেকে আসছে। তৃতীয়ত, হাদিসের সনদে একজন, এর পরবর্তী চেনে একজন বর্ণনাকারী হচ্ছেন আল হারিস ইবন আমর, যিনি অপরিচিত, চেনে না কেউ তাকে। বহু পৃষ্ঠ জুড়ে হাদিসটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের পর আলবানী এবং সালমান দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হন যে হাদিসের ভিন্ন ভিন্ন সনদের কোনোটাই সকল দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, আর তাই এটা দুর্বল হাদিস বলে গণ্য করা হবে, এটাকে দুর্বল হাদিস করে গণ্য করা হবে। এছাড়া আলবানী এটা উল্লেখ করেন যে বুখারী, তিরমিজি, উকাইলি, দারাকুতনি, ইবন হাজম, ইবন তাহির, ইবন আল জাউজি, আজ-জাহাবি, আস-সুক্কি, ইবন হাজার, এরা সবাই হাদিসটিকে দুর্বল, ইবন হাজার এটাকে দুর্বল মনে করছেন। ঠিক আছে, ইবন হাজার এই হাদিসটাকে, আমি ভুল বলছি, এটাকে উনিও দুর্বল মনে করছেন। আমি মনে করছিলাম উনি ওই দলে আছেন আর কি। যাই হোক, আলবানী এবং সালমানের যুক্তিতর্ক শক্তিশালী, খুব স্ট্রং যুক্তি, মানে একদম বোঝাই যাচ্ছে যে এটা চেনটা কমপ্লিট না আর কি। এবং এই হাদিসকে দুর্বল বলে বিচার করতে হবে। সুতরাং নবীর সুন্নাহর উপরে কোরআন ইসলামী আইনের ভিত্তি হিসাবে অথবা আকিদার বিষয়ে প্রাধান্য পাবে, সেটার প্রমাণস্বরূপ এই হাদিসকে ব্যবহার করা যাবে না। দেখেন, প্রত্যেকটা যখন আমরা লজিক প্রথম শুনছি, আমার মতো লেমেনরা যখন প্রথম শুনে, তখন মনে হচ্ছে আগের লজিকগুলো তো সব ঠিক, আগের কথাগুলো সব ঠিক মনে হয়েছে না? কিন্তু এখন কিন্তু দেখতেছেন যে আগের কথাগুলো এই বিষয়ে প্রযোজ্য না, এই বিষয়ে সেগুলার সেই ভ্যালু নাই বা সেই মর্যাদা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আবু বকর, ওমর এবং অন্যান্যদের কর্মপদ্ধতি ঠিক, এটা ঠিক যে তারা কোরআনে আগে খোঁজ করতেন, এটা ঠিক কথা। তারা প্রথমেই কোরআনে শরণাপন্ন হতেন এবং সেখানে সংশ্লিষ্ট বিষয়ে কোনো কিছু না পেলে তখনই তারা নবীর সুন্নাহ শরণাপন্ন হতেন, এই কথা কিন্তু ঠিক। এই যুক্তিতে আগের যুক্তির চেয়ে শক্তিশালী, মানে আগে আমরা যে যুক্তিগুলো সেগুলো হচ্ছে শক্তিশালী, কিন্তু এটা কিন্তু আমাদের একটু হইতে হবে, খোলাফায়ে রাশিদিন এরকম করছেন, আমরা করব। তবু এটা স্বীকার করতে হবে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বহু ঘটনায়, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা? আবু বকর, ওমর, বহু ঘটনায় সুন্নাহ থেকে তাদের অজানা একটা বিষয় জেনে সাথে সাথে তা মেনে নিয়েছেন এবং পালন করেছেন। আমরা পড়ে আসছি যে তাদের রাষ্ট্রীয় ডিসিশন চেঞ্জ করে ফেলছেন। ওনারা জানতেন না এটা সুন্নাহ আছে, ওনারা যে জ্ঞান ছিল সেই জ্ঞানে একটা ডিসিশন নিয়েছেন, সাথে সাথে কেউ এসে বলছেন যে এটা তো সুন্নাহর পরিপন্থী, আল্লাহ রসুল এরকম বলে গেছেন, তাই নাকি, আমি বাদ দিলাম এটা, সাথে সাথে বাদ দিয়েছেন। তর্ক করেন নাই যে এটা তো সুন্নাহ আছে, তো এত মানে অজানা সুন্নাহ বা আমরা এটা ওভাররাইড করতে পারি, সেরকম কোনোই করেন নাই। উদাহরণস্বরূপ, তাদের কারো ব্যাপারে এমনটা জানা যায় না যে কেবল কোরআন নিষিদ্ধ করেনি বলেই একজন নারী ও তার ফুফুর সাথে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাটাকে তারা বৈধ মনে করছেন। কোনো সাহাবী এটা মনে করেন নাই। কারো ব্যাপারে মনে করা যায় না যে এই যুক্তিতে যে এটা কোরআনে নাই, আল্লাহ রসুল বলছেন, কোনোদিন বৈধ মনে করেন নাই। মানে তারা একই সাথে দুইটাকেই মনে করছেন। আচ্ছা, আমরা উপরে যেমন দেখেছি সূরা নিসার 24 নম্বর আয়াতে আসলে কোরআন কিছু নারীদের কথা উল্লেখ করে বলে যে এদের ছাড়া বাকি সবাই তোমাদের জন্য বৈধ, আমরা পড়ে আসছি। তবু সাহাবীদের কেউ এই আয়াতের আপাত অর্থ যা তা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছান নাই। তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে যখন সুন্নাহ কোরআনের কোনো প্রয়োগকে বাতিল করেছে অথবা সীমাবদ্ধ করেছে, তখন তারা বাস্তবে সুন্নাহকেই প্রয়োগ করেছেন। যখন আল্লাহ রসুল বলছেন যে গাধার মাংস খাওয়া না, আজকের থেকে হারাম, তখন তারা সেটাই মানছেন। তারা বলেন নাই কোরআনে তো এটা নাই, তারা বলেন নাই কোরআনে তো শুধু ABCD এগুলো হারাম করা হয়েছে, আর তো কিছু করেন, আপনি কেন এটা এক্সট্রা করলেন, এটা বলেন নাই, সাথে সাথে সেটা মানছেন। তো মেথোডোলজিটা আমরা বুঝবো তাকে। আচ্ছা, তারা যদি দুটো বিষয়কে একত্রে একটি একক হিসাবে ধরে নিয়ে প্রয়োগ না করতেন, একক মানে দুইটাকে আলাদা করা যাবে না, একটা প্যাকেজ, যে কোনো বিষয় দুইটাকে নিয়ে একটাকে একটার এগেন্সে না দাঁড় করায় দুইটার সমন্বিত মিনিং যেটা সেটাকে অ্যাপ্লাই করা, মানে যেটা বলছি একটাকে একটা এগেন্সে দাঁড় করা যাবে না। তাহলে তারা কোরআনের এই আয়াতে থেমে যেতেন এবং সুন্নাহ কর্তৃক কোরআনকে ছাড়িয়ে বাড়তি কোনো সিদ্ধান্তকে তারা অগ্রাহ্য করতেন। এইখানে থেমে যেতেন তারা, থেমে যেতেন। ধরেন এই বোনের ব্যাপার যেটা বললাম, বোন ছাড়া আর বাকিটারে বৈধ মনে করতেন না, সেটার পাত্তা দিতেন না, তারা করেন নাই। যা এই মতাবলম্বীদের কথা থেকে মনে হতে পারে যে মানে এই যে যারা প্রথম মত যারা বলতেছেন যে কোরআনের মর্যাদা বেশি, তাদের থেকে মনে হতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছেন, কোরআন কোনো ব্যাপারে কথা বলে থাকলে সেটা অগ্রাধিকার পাবে, এরপরে সুন্নাহ সেই সম্বন্ধে কি বলল তা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা ঠিক না। কোরআন কিছু একটা বললে সেটা অগ্রাধিকার পাবে, এরপরে সুন্নাহ কি বললো তাতে আমরা উই ডোন্ট কেয়ার, যেটা কোরআনেরা বলতে চায় সেটা ঠিক না। এই যে এই একটা উদাহরণ দিচ্ছেন,
তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে সে যদি ধনসম্পত্তি রেখে যায়, তবে প্রথমে তার পিতা মাতা ও আত্মীয়গণের জন্য ওসিয়ত করার জন্য তোমাদেরকে বিধান দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য কর্তব্য। সূরা বাকারা 180 নম্বর আয়াত। নবীর নিম্নলিখিত বক্তব্য দ্বারা এই আয়াত মানসুখ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, যেখানে তিনি বলেন স্বাভাবিক উত্তরাধিকার জন্য কোনো ওসিয়ত নাই। এখানে তো ওসিয়ত করার কথা বলা হয়েছিল সূরা বাকারার 180 নম্বর আয়াতে। পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করতে বলা হয়েছে। পরে কি বললেন? যারা ন্যাচারালি ওয়ারিস কারা? উপরে নিচে পিতামাতা আর নিচে ছেলে মেয়েরা, তাদের জন্য কোনো ওসিয়ত নাই। আমাদের দেশে কিন্তু এটা ভুল করে, লিখে দিয়ে যায় না ছেলেকে মেয়েকে। যারা নর্মালি তাদের জন্য কোনো ওসিয়ত নাই, তাদেরকে লিখে দিয়ে বেঁচে থাকা অবস্থায় আপনি দিয়ে যেতে পারেন। বেঁচে থাকা অবস্থায় আপনার 3টা ছেলে আছে, আপনি 3টা ছেলেকে সমানভাবে সব কিছু দিয়ে চলে যান, মানে দিয়ে দিলেন। এটা দিয়ে দেওয়া, কিন্তু এটা মৃত্যুর পরের ব্যাপার না। কিন্তু মৃত্যুর পরের ব্যাপারে আপনি ওসিয়ত করতে পারেন না যে আমার এই ছেলের একটু বেশি দিলাম বা ওই ছেলের একটু কম দিলাম, বা এই ছেলের এই কোনো ওসিয়ত চলবে না। মৃত্যুর পরে আল্লাহর বিধান অনুযায়ী হবে, আল্লাহর বিধান অনুযায়ী যেটা আছে সেইভাবে ভাগ হবে। নিম্নলিখিত বক্তব্য দ্বারা আয়াত মনসুখ হয়ে গেছে। কোরআনের আয়াত মনসুখ হয়েছে সুন্নাহ দ্বারা। কোরআন আয়াত কিন্তু কোরআন দ্বারা মনসুখ হয়েছে নানাভাবে আছে, নানা সুন্নাহ দ্বারা হয়েছে। কখনো শুধু হুকুমটা মনসুখ হয়েছে, আয়াতটা আছে, কখনো আয়াতটাও নাই হয়ে গেছে। মানে এটা একটা সায়েন্স। উলুমুল কোরআন আপনার পড়লে দেখবেন কতভাবে মনসুখ হয়েছে, সেটার একটা আছে। এবং কোনটা দিয়ে কোনটা মনসুখ হয়েছে এটা স্কলাররা মানে একদম ডেফিনেটলি জানেন আর কি। আপনিও দেখবেন, যেমন আসে না, আপনিও দেখবেন যে ধরেন এই যে একটা বলে দিচ্ছি আমি, সূরা মুজাদালা একটা আয়াত আছে যে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে চাইলে, মশওয়ারা করতে চাইলে সাদাকা দিয়ে নিতে বলছেন। তারপরের একটাই সেটা মনসুখ হয়ে গেছে, যে মানে একজন মাত্র সাহাবী আমল করছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আল্লাহ বলছেন যে না, মানে এটা কষ্ট হয়ে যাবে বা যে কারণে হোক এটা করে দিয়েছেন। পরপর 2টা সূরা আনফলে আসে বা এসে, কতগুলো আপনার নিজেরাই বুঝবেন, আর কতগুলো হয়তো স্কলারলি ইসের থেকে বুঝতে হবে আর কি, উলুমুল কোরআনের বই থেকে বা ইসের থেকে বুঝবেন। এটাও কিন্তু কোরআনীয়রা অনেকখানে অস্বীকার করে। এটা এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করে যে কোরআনের আবার মনসুখ কি? কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন, আল্লাহ কি ভুল করেন নাকি? আল্লাহ ভুল করেন না, আমাদের জন্য মনসুখ দরকার, আল্লাহর জন্য দরকার নেই। আপনি দেখেন যে পুরা বিধানগুলাই তো একটা মনসুখ, তাই না? মানে কিছুকে মনসুখ করে কিছুকে নাসিক, মানে একটাকে বাতিল করে। জুডাইজমকে কিছুটা করে খ্রিশ্চানিটি আসছে, জুডাইজম এবং খ্রিশ্চানিটি 2টাকে মনসুখ করে ইসলাম আসছে না? তো ওগুলো তো আল্লাহর বিধান ছিল, তো মনসুখ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মানে সব কিছুই বলতেছি, মানে আল্লাহ এটা কার জন্য হয়েছে? এটা আমাদের জন্য দরকার, আল্লাহ রসুল মানে আল্লাহর জন্য দরকার না। আল্লাহ ভুল করেন এবং আল্লাহর জন্য দরকার না। আপনার জন্য রোজা যখন দেখছেন টাফ হয়ে যেতেছে, অনেক সময় আল্লাহ মনে করা হয় যে এটাকে গ্রাউন্ড তৈরি করছেন, নেক্সট কথাটা জিজ্ঞেস করুক মানুষ, তাইলে এটা বলা হবে। দেখেন অনেকের বলার মাধ্যমে কিন্তু অনেক কথা আসছে, তাই না? জিজ্ঞেস করছেন থেকে আসছে, তারপরে হয়তো কোনো একটা আপত্তি তুলছেন দেখে আসছে। সেটা আল্লাহ তো পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জানতেন, মানে একজনের কথা থেকে আজানটা আসছে একজন সাহাবীর সাজেশন থেকে। মানে এইভাবে আমি বলতেছি যে পুরা জিনিসটাকে একটা প্যাকেজ হিসাবে চিন্তা করেন, আর কিন্তু লাগবে না। আল্লাহর মনসুখ করার দরকার নেই, মনসুখের দরকার আমাদের সুবিধার জন্য। আমাদের এটা সুবিধা, ওইটা সুবিধা আছে, এটা করো না ওইটা করো না, এটা বেশি টাফ হয়ে যায়, আমরাই করছি যে এটা খুব কষ্ট হয়ে যেতেছে, এইভাবে রোজা রাখা খুব কষ্ট। তো আল্লাহ বললেন যে না ঠিক আছে, এটা এইভাবে রাখো এখন থেকে। এইভাবে আসছে জিনিসগুলো। আমরা নাসিক মনসুখের এই লাইনটাই আমরা বাদ দিব যে আল্লাহ কি ভুল করেন নাকি? না, আল্লাহ ভুল করেন না এবং আল্লাহর জন্য আসে না, এটা আমাদের কল্যাণের জন্য আসছে। এবং পুরা সিস্টেমটাই তাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে বারবার যে কারেকশন হচ্ছে, যখন যেটা উপযোগী এবং ইভলিউশন হয়েছে দিনের, এবং আগেরগুলো বাদ দিয়ে দিচ্ছেন আল্লাহ, এটা কিন্তু আমাদের কল্যাণের জন্য। এখন যদি আমাদের শনিবারে মাছ ধরা নিষেধ থাকতো, বা ইহুদিদের যে ব্যাপারগুলো ছিল, কত কষ্ট হয়ে যেত, খুব টাফ ছিল কিন্তু লাইফটা তাদের। তো সেটাকে আরও সহজ করে দেওয়া হয়েছে যাতে একদম কিয়ামত পর্যন্ত এটা টিকে থাকে, কিয়ামত পর্যন্ত সবার জন্য একটা মোটামুটি গ্রহণযোগ্য। বা 50 ওয়াক্ত সালাত ধরেন, কি অবস্থা হইতো 50 ওয়াক্ত সালাত হইলে? 5 ওয়াক্তই আমরা পারি না এই করতে। তো এগুলো হচ্ছে আল্লাহর ডিভাইন ডিজাইন, এবং এইটাও আল্লাহর, ওই যে মুসা আলাইহিস সালাম বললেন আর নবী ফেরত গেলেন, এই সব কিছুই কিন্তু আল্লাহর জ্ঞাতসারে হইতেছে না, জ্ঞাতসারে হইতেছে। আল্লাহর দরকার নেই মনসুখ করার, আল্লাহর দরকার নেই বাতিল করার, আমাদের দরকার আছে বাতিল করার। 50 ওয়াক্ত দিলে তো আমরা মারাই গেছিলাম, সেই জন্য 5 ওয়াক্ত হয়েছে কোনো মতে আমরা যারা পারতেছি টিকে আছে এটার উপরে, এই ব্যাপার আর কি। তো যাই হোক, আপনার এরপরে একটু আগাই আমরা, যে স্বাভাবিক উত্তরাধিকার জন্য কোনো ওসিয়ত নাই। তিরমিজিতে লিপিবদ্ধ, আলবানির মতো সেই হাদিস, এটা দিয়ে বাতিল করে গেলেন যে ওই ওসিয়তের ব্যাপারটা। নবীর এই বক্তব্যের পরে কারো পিতামাতার জন্য ওসিয়ত করা আর বৈধ রইল না, বাপমার জন্য ওসিয়ত করা বৈধ রইল না, যা কিনা উপরের আয়াতে একটা আদেশ ছিল কিন্তু কোরআনের। তারপরে নবী বললেন দ্যাটস ইট। কোনো সাহাবী বলেন নাই যে আপনি এটা কি কইলেন, আল্লাহ এরকম কইছেন, এটা বলেন নাই কিন্তু। কারণ তারা প্যাকেজ হিসেবে দেখছেন,
এবং নবী ওয়াহিভিত্তিক কথা বলতেছেন, এটাই দেখছেন, আল্লাহর কথাই কথা বলতেছেন, আল্লাহর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আল্লাহর ওয়াহিভিত্তিক কথা বলতেছেন। এইটাই তাদের বুঝ ছিল, সেই জন্য তারা এই প্রশ্নটা তুলেন নাই। যদি তাদের এই বুঝ থাকতো যে নবী নিজের মন গড়া কিছু কইতেছেন বা নিজের একটা মত দিচ্ছেন এখানে, ইস্তিহাদ যেটা বললাম, তাহলে কিন্তু মানুষের প্রশ্ন থাকতে পারতো যে আল্লাহ এটা বললেন, আপনি এটা বলতেছেন। সেরকম না কিন্তু। এই জন্য অনেক সময় বলছিলাম আমরা যে সাহাবীরা জিজ্ঞেস করে নিয়েছেন যে এটা কি আপনি ওয়াহি আসছে নাকি আপনার নিজের মত এটা। আল্লাহ রসুল বলছেন যে আমার নিজের মত, তখনই সাহাবীরা অপোজ করছেন অথবা আরেকটা সাজেশন দিচ্ছেন। কিন্তু যখনই বলছেন ওয়াহি, চুপ, বাস, আর কোনো কথা নাই সেখানে, এইটাই আর কি। তো যাই হোক, সাহাবীরা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য তারা করণীয় ব্যাপারে এই আদেশে থেমে থাকেননি, মানে কোরআনের এই আয়াতে থেমে থাকেননি, তারা রসুল যেটা বলছেন সেটাই ফলো করছেন। যেমনটা কোরআনের অগ্রাধিকার পাওয়ার ব্যাপারে তাদের কারো কারো বক্তব্যের ব্যাপারে আমাদের মনে হতে পারে, যেমন যে আমরা বললাম যে ওমর, আবু বকর, তারা তাদের মেথড ছিল যে তারা কোরআনে দেখতেন আগে, মনে হইতে পারে, কিন্তু তা আসলে ব্যাপারটা না। সুন্নাহ যখন আসে তখন সেটার জন্য তারা ওই কোরআনের আয়াতে থেমে থাকেন নাই, তারা বরং বাস্তবে নবীর সুন্নাহকে প্রয়োগ করেছেন, যদিও বা কোরআন সংশ্লিষ্ট বিষয়ের উপর আগে কথা বলেছিল। এই আয়াতটা, যেমন লাস্ট আয়াতটা যেটা পড়লাম সূরা বাকারার 180 নম্বর, যদিও এই ব্যাপারে কোরআন কথা বলছে, তারপরে কিন্তু নবীর সুন্নাহটাই তারা ফলো করছেন। তারা মিরাজ বন্টনের জন্য এই পদ্ধতিটাই নিয়েছেন যেটা নবী বলে গেছেন তাদেরকে। সুতরাং এটা প্রতীয়মান হয় যে তাদের বক্তব্য মূল্যায়ন করতে গেলে খণ্ডিত চিত্রের বদলে সামগ্রিকভাবে পরিস্থিতিকে মূল্যায়ন করতে হবে, টোটালি জিনিসটাকে দেখতে হবে। খণ্ডিতভাবে এই দিন অমুকটা দেখছিলাম কোরআন খুঁজতে, এটা দিয়ে বলা যাবে না আর কি। এটা তখনই সবার জানা ছিল এবং প্রতিষ্ঠিত ছিল যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে, তখনই সবাই জানতেন যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে। এই বিষয়ে কামালি এনে হচ্ছেন মানে ওই মালয়েশিয়ান স্কলার, মানে মালয়েশিয়ায় করতেন, বাড়ি কোথায় আমি জানি না, মোহাম্মদ হাশিম কামালি, এনার নাম শুনছি, আপনাকে শুনছেন হয়তো। মালয়েশিয়ায় করাইতেন, মানে অধ্যাপনা করতেন। উপরন্তু ওনার একটা বই প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, সেখান থেকে এটা বলতেছেন, ওনার একটা বক্তব্য দিচ্ছেন এখানে, এই উদ্ধৃতি। উপরন্তু অধিকাংশের মতে কোরআনের একটা নিয়ম বা রীতি প্রয়োগের আগে যে কারো উচিত সুন্নাহ শরণাপন্ন হওয়া। ধরুন উল্টা কথা বলতেছেন এখন, অধিকাংশের মতে যে কোরআনের একটা জিনিস দেখে পট করে আপনি ধরেন হাত কেটে দিলাম একটা লোকের, কোরআনে দেখলাম হাত কাটতে হবে, চোর ধরছি বাসায়, হাত কেটে দিলাম উইদাউট নোয়িং যে সুন্নাহ কি বলছে। এই বলতেছেন যে আগে দেখে নেওয়া উচিত যে সুন্নাহ সে সম্বন্ধে কী বলছে। খুব ইম্পর্টেন্ট না জিনিসটা, খুব ইম্পর্টেন্ট জিনিস। অধিকাংশের মতে কোরআনের একটা নিয়ম বা রীতি প্রয়োগের আগে যে কারো উচিত সুন্নাহ শরণাপন্ন হয় এবং নিশ্চিত হয় যে উক্ত নিয়ম বা রীতিকে এমন কোনো অর্থ দেওয়া হচ্ছে না যে ব্যাপারে কোরআনের বক্তব্য স্বয়ংসিদ্ধ নয়। কিছু বক্তব্য কোরআনের স্বয়ংসিদ্ধ হতে পারে, মানে ওইটাই কমপ্লিট, কিন্তু যদি কমপ্লিট না হয়, এই যে চোরের ব্যাপারে যেটা বললাম কমপ্লিট না, মানে এই ধরনের আরও আছে যেটা কমপ্লিট না, সেইখানে কিন্তু আমাদের মৃত পশু খাবেন না, এটা কমপ্লিট না, স্বয়ংসিদ্ধ না। এটার ব্যাপারে আছে যে সামুদ্রিক কী খাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সব মাছ, মরা মাছ খাইতে পারি আমরা। তাহলে আপনি ওটা অ্যাপ্লাই করে দিলেন সবাইরে একদম করে যে কোনো মাছ বিক্রি কালকে থেকে বন্ধ করেন, আল্লাহ না করছেন। তার আগে কি করতে হবে? সুন্নাহয় গিয়ে দেখতে হবে যে এটা কী ব্যাপার আর কি, যেটা নিরঙ্কুশ না সেটার ব্যাপারে। এখন মনে হইতেছে না যে জিনিসগুলো অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, কামালি যা বললেন তা ছিল সাহাবীদের পন্থা, এইটাই ছিল সাহাবীদের পন্থা, যে কোরআনে পাইছি, তারপরেও তারা প্রয়োগ করার আগে দেখতেন যে সুন্নাহ এই ব্যাপারে কিছু বলা হয়েছে কি না। সুতরাং সাহাবীদের কোনো একটা নির্দিষ্ট বক্তব্য উদ্ধৃতি দিয়ে যদি এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে তাদের কাছে সুন্নাহর উপর কোরআনের অগ্রাধিকার ছিল, তাহলে সেটা হবে ওই ধরনের বক্তব্য দ্বারা তারা যা বোঝাতে চেয়েছেন তার বিকৃতি। তারা আসলে এটা বোঝাইতে চান নাই। আচ্ছা, 6 নম্বর, উপরে ষষ্ঠ প্রমাণ উপস্থিত করা হয়েছিল, তা হচ্ছে যেটা 6 নম্বর পয়েন্ট ছিল উপরে, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, হুইচ ইজ ট্রু। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা কোরআনে আমাদেরকে বলছে, কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আর তাই সুন্নাহ হচ্ছে ফার বা ফুরু, যেটাকে ফুরুল প্লুরাল, শাখা, ফার বা শাখা। আর তাই আসল বা মূল অর্থাৎ কোরআন শাখার উপর অগ্রাধিকার পাবে, এটা একটা যুক্তি আর কি। শাখার উপরে গাছ, এটা তো কমন যুক্তিতে কিন্তু ঠিকই আছে কথাটা। একটা ডালের উপরে গাছের প্রাধান্য বেশি না, ডাল তো কেটে ফেলে দিলে গাছ তারপরে থাকতে পারে, এই সেন্সে আর কি। এই যুক্তিভিত্তিক তর্ক অনেক দিক থেকেই ত্রুটিযুক্ত, এটা অনেক দিক দিয়ে ত্রুটিযুক্ত এই যুক্তিটা দেখানো। প্রথমত কোনটা কোরআনের অংশ আর কোনটা নয় তাকে নবীর সাক্ষ্য থেকেই জানতে পারে। তার মানে দেখলাম যে সুন্নাহ এখানে বেশি ইম্পর্টেন্ট, যদিও মূল আর এটা শাখা, কিন্তু মূলটাকে এস্টাবলিশ করছে কে? শাখা এস্টাবলিশ করছে মূলকে, কিন্তু মূল শাখাকে এস্টাবলিশ করার চেয়ে শাখা মূলকে এস্টাবলিশ করছে। কারণ নবী বলছেন সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা বলছেন যে এইটা কোরআনের অংশ। তার কথা হাদিস না, উনি যখন নাজিল হয়েছে বলছেন যে এটা কোরআনের অংশ, অমুক সূরার অমুক আয়াত এখানে বসাও। এই সব কিছুই কিন্তু নবীর কাছ থেকে আসছে। তাহলে নবী এস্টাবলিশ করছেন কোরআনকে,
সুন্নাকেও কোরআন সেকেন্ডেড করছে, এটা ঠিক, কিন্তু কোরআনও কিন্তু নবীর দ্বারা এস্টাবলিশ হয়েছে, এই কথাটা বলতেছেন। এটা আমার কিন্তু মাথায় আসে নাই, প্রথম জন পড়ে গেছি। কোনটা কোরআনের অংশ আর কোনটা নয় তা কেউ নবীর সাক্ষ্য থেকেই জানতে পারে। অপর কথায় বলতে গেলে এটা কোরআনের অংশ এবং এটা অমুক সূরার অংশ বিশেষ, নবীর এই ধরনের বক্তব্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনটা ফর্মই হয়েছে এই ধরনের বক্তব্যের উপরে। সুতরাং সুন্নাই বলে দিচ্ছে কোরআন কি বা কতটুকু, সুন্নাহ ডিফাইন করতেছে কোরআন কি, কোরআন কতটুকু সেটা। আচ্ছা, দ্বিতীয়ত, কোরআনের আয়াতসমূহ এমন কিছু নেই যা আমাদের বলে দেয় যে কোরআনের তুলনায় মর্যাদার দিক দিয়ে সুন্নাহ দ্বিতীয় স্থানে আসে। কোরআনে কোথাও এটা বলেন নাই আল্লাহ যে মর্যাদার দিক দিয়ে সুন্নাহ দ্বিতীয় স্থানে আসবে, কোরআন 1 নম্বর স্থানে। কোরআনে কোথাও এইরকম কোনো টেক্সট নাই। তৃতীয়ত, আব্দুল খালিক যেমনটা বলেন, আব্দুল খালিক বলে একজন স্কলারের নাম উল্লেখ করলেন, কোরআন অনুসরণ করার প্রয়োজনীয়তা আমরা সুন্নাহ থেকেই জানতে পারি। এর অর্থ এই যে সুন্নাই হচ্ছে মূল, আর তাই আপনি কোরআনকে শাখা হিসাবে গণ্য করতে পারেন। এই সেন্সে যে সব কিছুই কিন্তু সুন্নাত থেকে উদ্ভূত। কোরআন আসতেছে সুন্নাত থেকে, রসুলের মুখ থেকে। রসুল বললেন এটা এই সূরা, এটা ওই আয়াত, এটা এখানে বসাও, এটা হাদিস কুদসি আর এটা কোরআন, ঠিক আছে। প্লাস কোরআনের অনুসরণ করার প্রয়োজনীয়তা যেটা, সেটাও কিন্তু তাগিদটা কোথা থেকে আসে? সুন্নাত থেকে আসে। এই যে বললেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তেলাওয়াতের ব্যাপারে বললেন, অনুসরণ ব্যাপারে কত কথা আছে এটা নিয়ে। আল্লাহর কিতাব এবং সুন্নাহ রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি ইত্যাদির থেকে কি মানে আমরা যে অনুসরণ করার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমরা সুন্নাহ থেকে জানি। এর অর্থ এই নয় যে কোরআন এর অর্থ এই নয় যে মানে, যদিও যুক্তিটা শুনলে এরকমই মনে হচ্ছে যে সুন্নাহ হচ্ছে মেইন, সুন্নাহর মাধ্যমে আমরা কোরআনকে জানতেছি, কথা ঠিক তো এই পর্যন্ত। কিন্তু তার মানে এটা না যে আমরা কোরআনকে সুন্নাহ শাখা বলবো, তা না, তা কিন্তু আমরা বলবো না, শাখা বলবো না। কিন্তু যদি আমরা ওই যুক্তিতে যাই যে কে কাকে এস্টাবলিশ করছে, কার কাকে বেশি দরকার, কার উপর কে প্রাধান্য পাবে, তাহলে তো আমরা দেখতেছি সুন্নাত থেকেই সব কিছু বের হয়ে আসছে। যদি সুন্নাহ নবী নাই ধরেন, তাহলে তো কোরআন কোনটা সেটাই জানতাম না আমরা, কোন আয়াতগুলো কোরআনের সেটাই জানতাম না, আমাদের কাছে একবারে ওইভাবে বই হিসাবে আসে নাই। সেই কথাটা বললেন এখানে। আবার পড়ি আমি এটা, কোরআন অনুসরণ করার প্রয়োজনীয়তা আমরা সুন্নাহ থেকেই জানতে পারি। এর অর্থ এই নয় যে সুন্নাহই হচ্ছে মূল, আর তাই আপনি কোরআনকে শাখা হিসাবে গণ্য করতে পারেন, তা আমরা বলতেছি না মোটেও। তবে এখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এই লাইনের যুক্তি অপ্রাসঙ্গিক এবং অর্থহীন। এতে যুক্তির কোনো দরকারই নাই। কোনটা মূল কোনটা শাখা এইটা দিয়ে কিন্তু কোনটা প্রাধান্য পাবে বা এটার নাই। আমরা দেখাই দিলাম কি অপরিহার্যতার দিক থেকে, মানে সাধারণ ব্রেনে আমাদের যে অপরিহার্যতা আসে, অপরিহার্যতার ভিত্তি থেকে কী দেখলাম যে কোনটা কোরআন, কতটুকু কোরআন, কোনটা কোন আয়াত, কোন আয়াতের কী ফজিলত, কোথায় দাড়ি কোথায় কমায়, সমস্ত কিছুর ব্যাপারে আমাদের সুন্নাহকে দরকার, রসুলকে দরকার। হ্যাঁ, তাহলে কি দেখা গেল যে রসুলের এটা মানে অপরিহার্য। সুতরাং এই যুক্তিতে যাওয়ারই দরকার নেই। ওনারা বলছেন এটা 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 এই তর্কটাই ঠিক না আর কি, এখানে কোনটা শাখা আর কোনটা মূল এই তর্কটির কোনো দরকার নেই। আচ্ছা, 7 নম্বর হচ্ছে, 7 নম্বর যুক্তিটা এইটা পড়ে আমরা শেষ, 8 নম্বর দুইটা আছে, এই দুইটা পড়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। 7 নম্বর যুক্তিটা হলো কি, যে রসুলের কাছ থেকে যা এসেছে, তার সুন্নাহ থেকে যা এসেছে, সেটা তার নিজস্ব ইজতিহাদের ফলাফল হতে পারে। একটা পয়েন্ট ছিল মনে আছে, যেটা কিন্তু স্বীকার করেন না বলছিলাম আমরা। আর তাই সেখানে ভুল ভ্রান্তি হতে পারে, এটাও খোলা যুক্তি। কেন? দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ভুল করে থাকেন, তবে আল্লাহ নিশ্চয়ই তাকে সেই লাইনে ভুলের উপর প্রতিষ্ঠিত অবস্থায় এগিয়ে যেতে ও তা অন্যের কাছে প্রচার করতে দিতেন না। এটা কিন্তু আমাদের বিশ্বাসের আকীদার একটা অংশ। কিন্তু আল্লাহ রসুলকে কিন্তু কোনো ভুল কিছু আমাদেরকে দিয়ে যান নাই। উনি ভুল করছেন, ভুল করা একটা জিনিস, ভুল আমাদেরকে দিনের জিনিস দিয়ে যাওয়া একটা জিনিস। উনি ভুল করছেন, নামাজে 2 রাকাত পড়ে বাড়ি চলে যেতেছেন, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আজকে থেকে নামাজ হাফ হয়ে গেছে নাকি? শুনছেন না এই হাদিসটা? জাস্ট আমি সামারিটা বললাম। ভুল করছেন উনি, এটা একটা মানবিক ভুল, কিন্তু উনি আমাদেরকে ভুল কিছু দিয়ে যান নাই। এটা কিন্তু আমাদের বিশ্বাসের অংশ। সেটা আল্লাহ করতে দিতেন না, বা যদি কখনো ওনার কোনো ত্রুটি হয়েছে সেটা আল্লাহ শুধরাই দিয়েছেন। সেটা আমাদের আলোচনার বিষয় না, বা আমাদের সমালোচনার ঊর্ধ্বে সেটা, বরং তা আল্লাহ কর্তৃক সংশোধিত অনুমোদিত ব্যাপার। কি ব্যাপার? যদি কোনো ভুল হয়ে থাকে, তার পরিবর্তে বরং আল্লাহ তাকে সাথে সাথে সংশোধন করে দিতেন। আচ্ছা, গেল। 8 নম্বর যুক্তিটা কি ছিল? যে এই যে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা, সুন্নাহর উপর কোরআনের শ্রেষ্ঠত্বের প্রশ্নে এই যুক্তিটি কেউ চাইলে বরং কোরআনের শ্রেষ্ঠত্বের বিরুদ্ধেই প্রয়োগ করতে পারবে। বুঝছেন তো? মানে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা,
এটা যদি তর্ক করতে চায় কেউ, তাহলে তাহলে কোরআনের শ্রেষ্ঠত্বের এগেনস্টে সুন্নাহর শ্রেষ্ঠত্বে সে প্রমাণ করতে পারবে। ওই যে বললাম যে ব্যাখ্যা যদি চলে যায়, আপনি নামাজ পড়তে জানবেন না, অজু করতে জানবেন না, রোজা রাখতে জানবেন না, হজ করতে জানবেন না, সব সব হারায় যাবে, তাই না? তাহলে কেউ চাইলে বরং উল্টা, চাইলে বলছেন, উনি বলতেছেন না এই কথাটা, যে চাইলে কিন্তু উল্টা যুক্তিতেই ব্যবহার করতে পারবে, যে ওইটাই বেশি জরুরি আর কি। তো বলতেছেন যে প্রশ্নের এই এই যুক্তিটি কেউ চাইলে বরং কোরআনের শ্রেষ্ঠত্বের বিরুদ্ধেই প্রয়োগ করতে পারে, চাইলে। সাধারণভাবে কোনো কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণ মূল ব্যাপারটি যত না মুখাপেক্ষী হয়, তার চেয়ে মূল ব্যাপারটি ব্যাখ্যা বা বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়ে থাকে। মূল ব্যাপারটাই ব্যাখ্যার উপর নির্ভরশীল। আকিদা তাহাবি, সে তার ব্যাখ্যা দিয়ে আকিদা তাহাবি গ্রেট আমাদের কাছে। আল আকিদা তাহাবিয়া যেটা বললাম 105টা পয়েন্ট, তার ব্যাখ্যার প্রয়োজন আছে, ব্যাখ্যার প্রয়োজন আছে, ব্যাখ্যা ছাড়া সে অপূর্ণ। কোরআনের ব্যাপারেও তাই, কারণ ব্যাখ্যা ছাড়া কোরআন প্রয়োগই করতে পারতাম না। এই যে বললাম যে জুলুম করে নষ্ট করে দিও না, যে আয়াতটা আছে, বা কত আয়াত আছে এরকম, মানে যেগুলা মানে ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা থেকে তারপর আমরা জানছি। এই যে এই মৃত পশু খাওয়ার ব্যাপার বললাম, বা রক্ত হারামের কথা, রক্ত বললাম, গাধার মাংস, যত মানে এই ধরনের অনেক ব্যাপার আছে না, যেটা ব্যাখ্যার প্রয়োজন আছে। সেই এই জন্যই বলতেছেন যে সাধারণভাবে কোনো কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণ মূল ব্যাপারটির যত না মুখাপেক্ষী হয়, তার চেয়ে মূল ব্যাপারটি ব্যাখ্যা বা বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই 8টা যুক্তি খণ্ডন করলেন এখানে। আমরা এখান থেকে আগামী দিন পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তো ক্লাস সংখ্যাটা বেড়ে গেছে, স্টুডেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, পার্টিশন দিতে গেলে আমরা যদি সাউন্ড প্রুফ পার্টিশন দিই, এগুলো হ্যাঁ, খুব এক্সপেন্সিভ, আচ্ছা, এগুলো আসতে বলছি। এটা তো এমনি হলো, এই দুইটা করতে গেছে আমাদের প্রায় 6 লাখ টাকা। ও ফোল্ডিং হলে আরো বেশি খরচ। আচ্ছা, এরকম কয়েকটা যদি করতে যাই অনেক পয়সা লাগে। আচ্ছা, কী করবো তাহলে বলেন? না করলে তো ক্লাসগুলো বানানো যাবে, ও দোতলায় আমরা যদি করি। আচ্ছা, তো তাহলে আসতে বলছে কালকে, আচ্ছা দেখেন তাহলে কীরকম আমরা, বসে যাবে। তাই কিন্তু সাউন্ড মানে 80% ওদের কথা মনে হয়। দেখি আমরা কীরকম কীরকম হয়। জি, ভালো আছেন? মিটার যে ব্যবস্থা করে দিতে পারো। কী জিনিস?